বিয়ে রেকর্ড বোন, এই রানীমা কি খুব নিষ্ঠুর নয়? 1 বছর পর পর নিউল্যাং আর জিকনিকে দেখা করতে দিচ্ছে। আমি কারো প্রেমের কষ্ট দেখতে পারি না। স্বর্গে একদিন, পৃথিবীতে 1 বছর, জিকনি তো প্রতিদিনই। প্রেমিকের সাথে দেখা করছে, কষ্ট তো পৃথিবীর সেই, যে 1 বছর পর পর স্ত্রীকে দেখে নিউল্যাং এর। তাহলে রানীমা তো নিউল্যাং এর মতো সরল মানুষকে ঠকাচ্ছে। ওহো, উগাং দাদার এই মাসেলগুলো বুনা থাকাটা খুবই দুঃখের। জানি বোন প্রতিদিন 5 বাদামের মুন কেক খাচ্ছে। ঠিক পানির বোতল ধরার কেউ নেই। ম্যাচ, একদম ম্যাচ। এই জুটি আমি অবশ্যই লক করে দেব। ইস্পাতের লাল সুতো দিয়ে যাও। মেয়ে একটু দাঁড়াও। এই যে এই মরেছে মেয়ে, তুমি আবার আমাকে অভিযোগের মুখে ফেলবে নাকি? তুমি যদি তাদের একসাথে বেঁধে ফেলো তাহলে হই কালি শেষ সূর্যকে গুলি করে নামিয়ে দেবে। আহ, তোমার ওই শক্তি থাকলে দ্রুত পৃথিবীতে গিয়ে জন্মহার বাড়াও, আমার মুন লাও মন্দির বাঁচাও। ইউএ পরিবার দক্ষিণ শহরের বিখ্যাত ধনী পরিবার। তুমি যেহেতু ফিরে এসেও তোমার কথাবার্তায় সতর্ক থাকবে, কখনোই ইউএ পরিবারের মুখ কালো করবে না। ইউএ পরিবার, বুড়োটা আমাকে কোথায় নিয়ে এসেছে? আসল ইউএ কিউ, ধনী ইউএ পরিবারের হারিয়ে যাওয়া মেয়ে। বাড়ি ফিরে আসার পর না শুধু গুরুত্ব পায়নি, বরং ঈর্ষান্বিত ইউএ ভিভির চক্রান্তে মারা গেছে। তুমি কি গুনগুন করো? ভিভি তোমার সৎ বোন, আমরা তাকে খুব ভালোবাসি। তুমি বাড়ি ফিরে তার সাথে ভালোভাবে মিশবে। জানি বাবা। আমার এত দুঃখ, ছোটবেলায় হারিয়ে যাওয়া মা মারা যাওয়া। আসলে আমি হওয়া উচিত ছিল আদরের রাজকন্যা। এখন আমার জায়গায় অন্য বসেছে, শুধু অনাথ আশ্রমেই নয়। 10 বছরের বেশি কষ্টের জীবন কাটিয়েছি, এখন সাবধানে মানুষের চোখ রাঙানি দেখতে হবে। হায়, মনে হয় এটাই আমার ভাগ্য। কাশি, চিন্তা করো না, বাড়িতেই আছি। আমরা তোমার সাথে খারাপ আচরণ করব না। এটা বলতেই হবে, আমি এত সুন্দর দেখতে। সব বাবার কৃতিত্ব, যদিও মধ্যবয়সী। তবে শৌখিনতা ঠিক ধরে রেখেছে। বিশেষ করে এই স্যুট পরে, একদম চলন্ত মহিলা হৃদয়হরণকারী। আশ্চর্যের কিছু নয়, আমার নামে মাত্র সৎ মায়ের সাথে ডিভোর্সের পর গ্রুপ ব্রডকাস্টিং এর রাজা হতে পেরেছে। পঞ্চাশ বছর, ঠিক চেষ্টা করার বয়স। এগিয়ে যাও বাবা, আমি তোমাকে সাপোর্ট করছি। তুমি এই যে না, সে তো এখনই মুখ খোলেনি। তাহলে আমি যা শুনেছি তা তার মনের কথা। দিদি, তুমি শেষে ফিরে এসেছ। এই কয়েক বছর তোমার খুব কষ্ট হয়েছে নিশ্চয়ই। অভিনয় করো, আরো অভিনয় করো। তোমরা 5 বছর আগেই জানতে আমার কোথায় ছিলাম। যদি তোমাদের আমার জন্য মায়া হতো, তাহলে আগে আমাকে ফিরিয়ে আনতে। এখন আমাকে ফিরিয়ে আনছো, সেটা শুধু এই কারণে যে দাদা খুব অসুস্থ হয়ে পড়েছে। তোমরা চাও আমি তাকে লিভার দান করি। তুমি কি বলছো? তোমরা অতদিন জানতে তার কোথায় ছিল? বাবা, আপনি কি বলছেন? আমরা গোস্তাহি একজন প্রাইভেট ডিটেকটিভের মাধ্যমে বোনকে খুঁজে পেয়েছি। হ্যাঁ, ঠিক বলেছেন বাবা, সেই প্রাইভেট ডিটেকটিভটি তো আপনি আমাদের দিয়েছিলেন। আপনি ভুলে গেছেন নাকি? সে কিভাবে জানল যে আমার অঙ্গ প্রতিস্থাপন দরকার? আর সে এইমাত্র যা বলল সেটা তো সে মুখে বলেনি। তাহলে আমরা কিভাবে শুনতে পেলাম? দিদি, ভ্রমণে ক্লান্ত হয়েছে নিশ্চয়ই। আমি তোমার জন্য ঘর তৈরি করে রেখেছি, চলো তোমাকে ঘরটা দেখিয়ে আনি। এটা তো শিয়ালের মুরগিকে সালাম দেওয়ার মতো। ভালো উদ্দেশ্য নেই। দোতলার জঞ্জালের ঘর, এতে দেখার কি আছে? সে কিভাবে জানল? দিদি, এটাই আমি তোমার জন্য সাজিয়েছি। বাবা, এই ঘরটা খুব ছোট, আর আলো ভালো আসে না। আমি আরেকটি ঘর চাই। দিদি, তুমি কি অপছন্দ করছো? আমি তোমার জন্য ভালোভাবে সাজাতে পারিনি, আমি শুধু ভয় পাচ্ছি। তুমি আগে যেখানে থাকতে তার থেকে এটা খুব আলাদা, খাপ খাওয়াতে সমস্যা হবে। ইউজি, তুমি এইমাত্র ফিরেছ আর এখনই দাবি করতে শুরু করেছ। কি মনে করো এত সময় তুমি এর চেয়েও ভালো করে থাকতে? আমি
বাড়িতে এখন আর কোনো খালি ঘর নেই। তুমি এখন এখানেই থাকো, পরে আরো জিনিসপত্র যোগ করে দেব। কোনো ঝামেলা করবেন না। যেহেতু খালি ঘর নেই, তাহলে আমি এই ঘরে থাকা ব্যক্তির সাথে বদল করে নিতে পারি। আমি এই ঘরেই থাকতে চাই। দিদি সেটা তো আমার অহার। দিদি ছোটবেলা থেকে সুখে বড় হয়েছে, তুমি তাকে সেই রকম ঘরে থাকতে দেবে? তোমাকে থাকার জায়গা দেওয়াই অনেক, তারপরও তুমি দিদির জিনিস নিতে সাহস করছো? কিন্তু এই ঘর তো আসলে আমারই ছিল। কিন্তু একজন আউটসাইডার 1 বছর ধরে এখানে থাকছে। বেশ, কি আসাইডার? ভিভিও আমার মেয়ে, আর ভিভি এই ঘরে 8 বছর ধরে থাকছে। তোমার জিদের জন্য সে ওটা ছেড়ে দেবে না। আমি বুঝতে পারিনি। ফিরেই সবার জন্য সমস্যা তৈরি করলাম। সৎমার মেয়ে বর ঘরে ঘুমায়, আসল স্ত্রীর মেয়ে জঞ্জালের ঘরে। কিন্তু আমি তো তাদের একই বাবা মা, সত্যিকারের বোন। তাহলে কি আমার কষ্ট এখনো শেষ হয়নি? এই সামান্য সান্ত্বনা ও ভালোবাসা পাওয়ার যোগ্য নই? আমি তো নিজের বাড়িতেই এত বছর পরিত্যক্ত ছিলাম। ফিরে এসেও বৈষম্যের শিকার হতে হয়। জানি না অন্যরা জানলে কি ভাববে। কি ভাববে? ঠিক আছে, ইয়োকিউ শুভে ফিরেছে, তাকে ভালো পরিবেশে সুস্থ হওয়ার সুযোগ দাও। ভিভি, তুমি তোমার রুমটি বোনকে দাও। বাবা, বাবা, ওই ইয়োকিউ, তুমি খুশি নাও? ভিভিকে বাড়ি থেকে তাড়াতেই হবে। এই দ্বিতীয় ভাই আমার মতো একই মায়ের সন্তান হয়েও এতটা বোকা কিভাবে? হয়তো ভুলে গেছে কয়েক বছর আগে সে মঞ্চের উজ্জ্বল তারকা ছিল, গান ও নাচে সেরা। এখন ভিভি তাকে প্রতিদিন জাঙ্ক ফুড খাওয়ায়। একজন মোটা মানুষে পরিণত হয়েছে, কয়েক পা হাঁটলেই হাঁপায়। অথচ এখনো উৎসাহে তার রক্ষক হয়ে ঘুরে বেড়াচ্ছে। দ্বিতীয় ভাই রাগ করো না। বোন যেহেতু পছন্দ করেছে, আমি তাকে দিলাম। ধন্যবাদ বোন। বাবা, 2 ঘন্টার মধ্যে কারো দিয়ে বোনের জিনিসপত্র ফেলে দাও। চুরি করতে গিয়ে নিজের ক্ষতি। আজই তোমার আশা শেষ করব। কারণ কিছুক্ষণ পরেই সে কষ্টের অভিনয় করবে, বলবে আমি তাকে ক্ষতি করেছি। ভিভি তো অতটা বিবেচনাপূর্ণভাবে রুম ছেড়ে দিল। সে যা বলছে তা কখনোই সত্যি নয়। ঠিক আছে, এটাই সিদ্ধান্ত। সবাই এখানে দাঁড়িয়ে থাকার দরকার নেই, নিচে খেতে চলো। বোন, রুমের ব্যাপারে আমি তোমাকে দোষ দিচ্ছি না। এখন থেকে আমরা এক পরিবার, ভালোভাবে থাক। হ্যাঁ, সে যা বল ভিভির কষ্টের অভিনয়। এর মানে কি? ভাই, তুমি সত্যিই বিশ্বাস করো ভিভি কখনোই অমন কাজ করবে না? চলো চলো। বোন, সিঁড়ি খাড়া, পায়ের দিকে খেয়াল রেখো। জানি বোন। হ্যাঁ। ভিভি, তুমি ঠিক হয়? ভিভি, বোন, তুমি আমাকে ধাক্কা দিলে কেন? কি সে সত্যিই ভবিষ্যৎবাণী করেছিল? বোন, তুমি আমাকে ধাক্কা দিলে কেন? সে সত্যিই ভিভি কি করবে তা জানত। তাহলে সে যা বলেছিল তা। আজ খুব ব্যথা। তারা কেন এখনো ইউকিউকে ধমকাচ্ছে না? এত কিছু জেনে গেছে, তুমি কি সন্দেহজনক মনে করো না? আরে দাদা, তুমি যদি এখনই বোনকে তুলে না দাও, তাহলে তার ক্ষত শুকিয়ে যাবে। ভিভি, উঠে এসো। ইউচি সত্য বলেছে, ভিভি আহত হয়নি। তুমি ফিরে আসবে কেন আগে থেকে বলুনি? এখন তো গর্ভবতী। আমার উচিত ছিল ড্রাইভার পাঠিয়ে তোমাকে নিয়ে আসা। এটা তো তোমাদেরকে একটা সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। আমি তোমাদের জন্য উপহার কিনেছি, একসাথে এসে দেখো। মিনজিয়ানের জন্য, মিনসেনের জন্য, ভিভির জন্য। ধন্যবাদ মা। সবাই দেখো পছন্দ হয় কিনা। পছন্দ হয়েছে, ধন্যবাদ মা। ওটা তোমার মা। মা, আমি জানতাম তুমি আজ আসবে। বিশেষ করে তোমার জন্য উপহার প্রস্তুত করেছি। ধন্যবাদ মা। এই সৎমা তো সত্যিই স্টেরিওটাইপকে শেষ পর্যন্ত বজায় রেখেছে। অন্যদেরকে নামি দামি ব্যাগ ও ঘড়ি দেয়, আর আমার জন্য স্কার্ফে ফ্রি গিফট লেখাটা এত স্পষ্ট যেন আমি না জানি। সে কি আমাকে পছন্দ করে না? তুমি কি বলো? মানো এই সবসময়
তোমার বড় ভাই ও দ্বিতীয় ভাইকে নিজের সন্তানের মতো দেখে সে কি করে তোমাকে পছন্দ করবে না? সে শুধু আমাকে পছন্দ করে না, বাবা তোমাকেও পছন্দ করে না। তার পেটের শিশুটা তো অন্য মানুষের। কারণ মধ্যবয়সী বাবা তোমার তুলনা। যুবক ছেলেটাই বেশি আকর্ষণীয়। কি করে সম্ভব? মানা ওই আমার জন্য একনিষ্ঠ, তার আশেপাশে তো একটি বিপরীত লিঙ্গের বন্ধু নেই। শিশুটা কি করে আমার না হবে? তুমি কি বলো? আমার ও মানচির মধ্যে গভীর ভালোবাসা। তুমি অতদিন পরে এসে এখানে গোলযোগ সৃষ্টি করো। তোমার আসল উদ্দেশ্য কি? বাবা, তুমি কি বলছো? আমি কিছুই বলিনি। তুমি সম্ভবত আমার সম্পর্কে কিছু ভুল ধারণা আছে। ঝগড়া করো না। ছোট্টি, তুমি কি এই উপহারটা পছন্দ করনি? এটা তো ইউ পরিবারের বংশগত সম্পদ। হার টাইম এক মিংডে বেটার। মা এটা তোমাকে দিচ্ছে। মা, এটা তো দাদি দিয়ে গেছেন, এটা তুমি কি করে দিতে পারো? বোন, এক দামি ব্রেসলেট। তুমি কি এখন সন্তুষ্ট? হাই বোন, সে এইমাত্র ফিরে এসেছে। তাকে স্বাগত জানানোর উপহার হিসেবে দাও। ভিভি, তুমি খুব বুদ্ধিমান। ইউএকিউ এর এরকম কিছু দরকার নেই। অত মূল্যবান উপহার সে গ্রামে অতদিন ছিল। পারিবারিক সম্পত্তির যোগ্য না। যেহেতু কেউই চাইছে না। ধন্যবাদ মা, তুমি আমার জন্য সত্যি অনেক কিছু করেছো ছোটবেলা থেকে এখন পর্যন্ত। আমি কখনো এত মূল্যবান গয়না পরিনি। তুমি কিভাবে স্ত্রী নিয়ে নিলে? তুমি প্রথম দিনেই ফিরে এসে ওই অত মূল্যবান জিনিসের দিকে তাকিয়ে আও। তোমার আসলে কি উদ্দেশ্য? এই মহান সন্তান সত্যিই তাকে নিজের মা ভেবে নিয়েছে। যখন তুমি জানবে তোমার লিভারের রোগ শুনছি এবং তার নিয়ে তারা দীর্ঘদিন ধরে ওষুধ খাওয়ানোর কারণে হয়েছে, তখন দেখি তুমি আর ডাকতে পারবে কিনা। আমার রোগ ওষুধ দিয়ে ফাঁদে ফেলা হয়েছে। তুমি পরিষ্কার করে বল। ক্ষমা করো দাদা, আমি জানতাম না এটা মায়ের ভদ্রতা। আমি ভেবেছিলাম সেও আমাকে পছন্দ করে, আমি খুব খুশি হয়েছিলাম। কিন্তু বুঝতে পারিনি আমি ভুল বুঝেছিলাম। তাহলে আমি এই ব্রেসলেটটা ফেরত দেই। বোকা ছেলে, যে উপহার দেওয়া হয়েছে তা ফেরত নেওয়ার কোনো যুক্তি নেই। যেহেতু তোমাকে দেওয়া হয়েছে, ভালো করে পড়ো। আমি দেখছি খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। চলো খেতে যাই। ঠিক আছে, খাওয়া যাক। খাওয়া খাওয়া। আমি তোমাকে দেখতে এসেছি। এই লোকটাকে আমাকে দেখতে এসেছে। জিয়াওলি। আমি তড়িঘড়ি করে দেখতে এসেছি। আহা, এটা কি আমার সস্তার বয়ফ্রেন্ড? কিউ কিউ, আমরা কি আজ একসাথে বাসায় ফিরবো না? তুমি কিভাবে আগে চলে এসো? জিয়াও কিউ, ঝৌ পরিবার আমাদের পরিবারের বন্ধু ছোটবেলা থেকে। জিয়াওলি বড় হয়েছে, এখন তোমরা একসাথে থাকতে পারো। আমরা নিশ্চিন্ত। হ্যাঁ, জিয়াউলি খুব স্মার্ট, হাজারোর মধ্যে এক। মনে হচ্ছে আমাদের পরিবার ঝু পরিবারের সাথে আরো ঘনিষ্ঠ হবে। খুব সুন্দর কথা বলেছেন। 5 বছর আগে তারা আমার খোঁজ পেয়েছিল। সুমানজি এত সহজে কাউকে আমার পিছনে লাগিয়েছে, যাতে আমি প্রেমে পড়ে শেষ পর্যন্ত ইউএ পরিবার থেকে ছিটকে পড়ি। এই মায়ের আরেকটি বিয়ের সুতো কিভাবে ঝোলাইয়ের মাথায় এসে গেল? অর্থাৎ শুধু বাবারই নয়, আমারও একটি সবুজ টুপি আছে। মায়ের পেটে এখন যে শিশুটি আছে সেটা আসলে আমার বয়ফ্রেন্ডের সন্তান। তুমি কি বলো? বিষ্ঠা বাবার সামনেই চোখাচোখি করছে। এই মহিলাটি আসলেই অনেক আগেই ফিরে আসার কথা ছিল, এখনো বাড়ি ফেরেনি। মাঝপথে গাড়িতে সেই ছোকরার সাথে সময় কাটাচ্ছিল। সৎমায়ের গায়ের দাগটা খুবই স্পষ্ট, কলার দিয়েও ঢাকতে পারছি না। বলো, ওই দাগ কে করেছে? দাগ?
কি তা? বুঝেছি। আগে চাইনিজ ডাক্তারের কাছে গিয়ে গুজা সে করিয়েছিলাম। গুজাস হে? বাবা মায়ের বুক ধট করছে। প্রতি বুধবার সে জিসি টাঙিয়ে যায় ফিজিওথেরাপি নিতে। বাহ, বেইমানি করেও মুখে রং চলে যায় না। একের পর এক মিথ্যা বলছে। আশ্চর্য নয় যে বাবা 2 ছেলে হারানোর পর সম্পত্তিও হারিয়েছেন। সত্যিই দারুণ পরিকল্পনা। কি হয়েছে? আজ বাড়িতে কিছু সমস্যা আছে। তুমি আগে ফিরে যাও। ভবিষ্যতে কম দেখা করো। তোমার আংটি গর্ভবতী। অসুবিধা হচ্ছে। ইজুজে কাকা। সাধারণত ইজুজে শিকিয়ান কখনোই আমার উপর সন্দেহ করে না। এই যে নতুন ফিরে আসা ছোট মেয়েটি। স্বামী, বিকেলে আমি আমার বান্ধবীদের সাথে স্পিং করতে যাব। আমিও যাব। বাবা, তাহলে আমরা মায়ের সাথে স্পিং এ যাচ্ছি। তোমরা ধীরে ধীরে খাও। এই যে তাড়াহুড়ো, নাটক ফাঁস হয়ে যাওয়ার ভয়, নাকি গোপনে দেখা করার তারা? নিঃসন্দেহে দাদল সৎমা সম্পত্তি দখলের জন্য কোনো ভুল করছেন না। ক্যারাটার সন্তান ধারণ করতে না পারেন। বাবা, দাদা, ভাই, আমি খেয়ে নিয়েছি। আগে উপরে গিয়ে জিনিসপত্র গুছিয়ে নিই। বাবা, সে বলেছে মা তোমাকে। চলো আমার রুমে যাই। আমি দেখতে চাই সে যা বলছে তা সত্যি কিনা। বাবা, সব জায়গায় খুঁজে দেখলাম, কোনো অস্বাভাবিকতা পাইনি। আজকাল সে অমন কাজ কিভাবে করতে পারে? সব দেশ ইজুজে কিউর যে মিথ্যা কথা বলছে। কি সব সন্তান প্রেম আমাদের বোকা বানিয়েছে। হ্যাঁ ড্যাড, পোস্টার সাউন্ড হ্যাসেন স্পোর্টের জন্য জেনাকিয়ার্স মানে কিছু প্রশ্ন আসবেই। এখন ফিরে এসেছি। ওই মিথ্যা কথা ওড়িয়ে দিয়ে বাড়িতে অশান্তি সৃষ্টি করতে চাইছো। ফিরে এসেছি, আমাদের পরিবারের সম্পর্ক নষ্ট করতে চাইছো। আমাকে প্রায় ঠিকিয়েও ফেলেছিলে। আহা, বাবা, দাদা, তোমরা কি করছো? গুপ্তধন খুঁজছো? তোমার মুখে ও কথা শোভা পায় না। আমরা কি ঘর এভাবে অগোছালো করতাম? আমি কি বলেছি? আজ আমি যা বলেছি এক হাতের আঙুলে গোনা যায়। ঠিক আছে, তোমাদের সাথে আর কথা বলবো না। আমি পানি নিতে যাচ্ছি। ওষুধের বোতল তো সৎমা ইতিমধ্যে সরিয়ে ফেলেছে। তোমরা এখানে খুঁজে কি পাবে? প্রমাণ খুঁজছো? সোজা আমাদের ক্লাবে যাও। সুমাঞ্চি ও তার সঙ্গে ইতিমধ্যে প্রাইভেট রুমে মত্ত হয়ে পড়েছে। সত্যিই তো তাড়াহুড়ো। বাইরে বেরিয়েই সরাসরি কাজে লেগে গেছে। আহা, তুমি কি বলে? মানজি ইউন্ডিংও আছে? কি বলছো বাবা? আমি তো কিছুই বলিনি। নাটক বনাক। আমি স্পষ্ট শুনেছি। বাবা মাসে ধরনের মানুষ না। নিশ্চয়ই সে আবার কৌশল করছে। হ্যাঁ বাবা, এখন শুধু কিছুর এক পেশের কথা। আমরা তার হাতের পুতুল হতে পারি না। ঠিক আছে, আমি আগে দেখে আসি। তোমরা দুজন আমার সাথে আসো। কেও নিয়েছিল। কিছুক্ষণ পর যদি কিছুই না হয় তোমাকে ছাড়ব না। আহা, ওহো, আন, তোমরা কি করছো? অনেক ভালো। আর কিছুদিন পর ইনুয়ে পরিবারের সম্পত্তি সব আমাদের হবে। আর আমার পেটের শিশুর। আমরা শিশুকে নিয়ে পালিয়ে যাব। পরিবারকে চিরতরে নাম বদলে দেব। বাবা, আমি ফোন করে জেনেছি মা নর্ডিক প্রাইভেট রুমে আছে। কি হয়েছে? আমি তাদের চাবি আনতে বলছি। না থাক, সোজা দরজা ভেঙে ঢুকো। বাবা, দাদা, তোমরা এখানে কেন? মা কোথায়? মা কি ভিতরে আছে? হ্যাঁ আছে, কিন্তু মা বিশ্রাম নিচ্ছেন। তোমরা ভিতরে যেতে পারবে না। বিশ্রাম? কি বিশ্রাম? লুকোচুরি করো? সরে যাও। বাবা, মা সত্যি এসপি করছেন। তোমরা ভিতরে যাওয়া সত্যি অসুবিধাজনক। আমি তোমাকে জিজ্ঞাসা করছি ভিতরে কে আছে?
রুহু হুম হ্যাঁ ওহো, এই সকালবেলা এত উত্তেজনা? সরে যাও। তোমরা কি ক্রয়? ইউনকেল, তোমরা কিভাবে এলে? আন্টি অসুস্থ, কিন্তু তার নিয়মিত টেকনিশিয়ান। এখন বাস্ট, আমি আন্টির জন্য সময় ঠিক করছি। কি হচ্ছে? বাবা, আমি বলেছিলাম মা অমন কিছু করবে না। তোমার দেশ অকারণে ঝামেলা বাঁধালে মাকে ভুল বুঝলাম। তুমি কি স্পিং করতে যাওনি? এখানে কিভাবে? আর জিয়াউলি এখানে কি করছে? আমি স্পিং করার সময় পাম্মসকে গেল। ভাগ্য ভালো, জিয়াউলির সাথে দেখা হলো। সে ভালো করে আমাকে মেসেজ করতে নিয়ে এলো। মা, তোমার কি হয়েছে? কিছু না, তারা বলে গর্ভবতী মহিলা বা স্ফীত হয়, মনে হয় সত্যি। ঠিক আছে বাবা, ইউকি সব বিভ্রান্তি ছড়াচ্ছে বরং সে ক্যাটালিনাইট এবং ব্রঙ্কন স্টেটের ডেন্টিগ্রোমেসাইকোটার। সোফার কুশনের মধ্যে গোলাপি কিছু আছে। কাপড়ও এত কম, মনে হচ্ছে যেন একটা অন্তর্বাস। এই কুশনের মধ্যে কি আটকে আছে? ইউনকেল, এই কুশনের মধ্যে কিভাবে কিছু থাকতে পারে? বেশ ভাইকেন, নিশ্চয়ই ভিতরে কিছু লুকানো আছে। মা জিয়াউলি, তোমরা দুজন এখনি ব্যাখ্যা কর। আমিও জানি না। শার্চিয়ান ইয়োয়াস, তুমি কি আমাকে বিশ্বাস করো না? দুঃখিত, ক্ষমা করবেন ইউ চেয়ারম্যান মিসেস শু। এটা আগের গ্রাহকের পরিষ্কার করার সময় ভালো করে পরিষ্কার হয়নি, আমি তাকে শাস্তি দেব। কি হচ্ছে? তোমরা কি করছো? একজন কাজও ঠিক মতো করতে পারো না। সত্যি কি অমন? আর মা তোমার কি হয়েছে? বাবা, মা অজ্ঞান হয়ে গেছে। এখনি হাসপাতালে নিয়ে যাও, দ্রুত। ডাক্তার, আমার স্ত্রীর কি হয়েছে? মিস্টার ইউ, মিসেসের শুধু লো ব্লাড সুগার। ডিমাইন হের বেলিনাওয়েস ওয়ার্ল্ডম্যানস্কেন। তোমরা সবাই ভিতরে যাও, আমি ডাক্তারের সাথে আরেকটু কথা বলবো। ব্রটার, আয়। ডাক্তার, আমি ডিএনএ টেস্ট করাতে চাই। আমি এবং মঞ্জির পেটের বাচ্চার টেস্ট করব। মা, আপনি প্রতিদিন কত পরিশ্রম করেন, শরীরের দিকে খেয়াল রাখুন। এখনো কোথাও অস্বস্তি লাগছে? কিছু হয়নি মিংজুজান, আমি শুধু একটু ক্ষুধার্ত। মা, আপনি সারাদিন ছুটে বেরিয়েছেন, ঠিকমতো খাওয়া হয়নি, তাই লো ব্লাড সুগার হয়েছে। বোন, তোমরা আগে মায়ের জন্য কিছু খাবার কিনে আনো, আমি এখানে মায়ের দেখাশোনা করব। মা, মনে হচ্ছে তারা জানতে পেরেছে আপনি ইউজে শিখিয়ান হঠাৎ চলে গেল। আমি আশ্চর্য হয়ে তার পিছনে গেলাম আর দেখলাম সেই বুড়োটা তোমার পেটের বাচ্চার সাথে ডিএনএ টেস্ট করাতে চায়। কি এই ব্যাপারটা আমরা এক গোপন রেখেছিলাম, সে কিভাবে জানতে পারল? ভাল, তোমরা সত্যিই আমার কাছ থেকে কিছু লুকিয়েও। না বাবা, আমি মায়ের সাথে রোগ নিয়ে আলোচনা করছিলাম। হ্যাঁ স্বামী, ডাক্তার কি বল? বাচ্চা কেমন? তোমার এখনো বাচ্চার কথা বলার সাহস হয়? স্বামী, তুমি এভাবে বলছ কেন? বাচ্চা কেমন? সুমনজি, তুমি এখনো আমাকে বোকা বানাতে চাও? ভেবো না আমি জানি না তোমার পেটের বাচ্চা। ওটা আমার সন্তান নেয়। কি হলো? বাবা, কি হয়েছে? মাকে শান্তিতে থাকতে দিন, তাকে মা বলো না। সুমনজি, তুমি স্পষ্ট করে বল, তোমার পেটের বাচ্চাটা কার সন্তান?
তার পেটের বাচ্চাটা অন্য কারো। কি? ওহো বাবা, এবার শেষমেশ জানতে পারল। এত মজার পারিবারিক নাটক আমি এখনই কিছু বিষ কিনে আনিনি। আমি আগেই আশ্চর্য হয়েছিলাম, তোমার পাম্পকে গেছে। অয়লিয়ের সাথে দেখা হয়েছে, আর সেই রুমে আরও একটি অন্তর্বাস পাওয়া গেছে। অত কাকতালীয় ঘটনা কি সম্ভব নাকি তোমার পেটের বাচ্চাটা আসলে অয়লিয়ের? শিকিয়ান, তুমি এভাবে কথা বলতে পার? আমি তোমার জন্য সন্তান জন্ম দিয়েছি, সংসার সামলেছি, তুমি কিভাবে অন্যদের কোথায় কান দিয়ে আমাকে সন্দেহ কর? আমার পেটের বাচ্চাকে সন্দেহ কর? এটা তোমারই সন্তান। হ্যাঁ বাবা, তুমি মায়ের সম্পর্কে এভাবে বলতে পার? বোন, তুমি বাড়ি আসা মাত্র চলে এসেছে, মা শপিং করতে গেছে, আবার হঠাৎ তার সাথে দেখা হয়েছে। সোনি তোমার বয়ফ্রেন্ড, এসব তুমি ইচ্ছে করে এটা সাজিয়েছ মাকে ফাঁসানোর জন্য, যাতে বাবা মায়ের সম্পর্ক নষ্ট হয়। বাহ, এত ভালোভাবে উল্টো দোষ দিচ্ছে। এই মামের চোখে কি ট্যাপ লাগানো আছে? খুশি হলে কাঁদে। সুমনজি এখনো সন্তান জন্ম দেওয়ার কথা বলছে। এখন তার পেটের বাচ্চা ছাড়া এই ওয়েই বাবার সন্তান নয়, সেই বুড়োর সন্তান। অন্য কারো মেয়েকে বট করা। এই ওয়েইও বাবার সন্তান নয়। সেই বছর সুম্যানজি গর্ভবতী হয়েছিল। একজন রিসিভার খুঁজতে ব্যস্ত ছিল, ঠিক তখন বাবার সাথে দেখা হয়। এই লোকটির স্ত্রী মারা গেছে, সে দিনরাত মদ খেয়ে দুঃখ ভুলতে চেষ্টা করছিল। আমার মায়ের ছবি ধরে কাঁদতে কাঁদতে সে হাত ছাড়তে চাইছিল না, সোনার হরিণের মতো একলা মানুষ। তাই সুযোগ নিয়ে বাবাকে হোটেলে নিয়ে গেল। পরের দিন বাবা যখন জেগে উঠল, দেখো সুম্যানজি কাঁদছে আর বলছে সে তার প্রথমবার নিয়ে গেছে। কি দুর্ভাগ্য, কি দুর্ভাগ্য! এভাবেই সে বাবা হয়ে গেল। মিস্টার ইজাও, তুমি আমার সাথে এভাবে করতে পারো? গত রাত ছিল আমার প্রথমবার। সে এগুলো কিভাবে জানল? এটা শুধু আমি আর ম্যানজি জানতাম। বাবা, ওহ বাবা, তুমি সারা জীবন বুদ্ধিমান ছিলে, কিন্তু এক মুহূর্তের জন্য মূর্খ হয়ে গেলে। একজন মানুষ যতটা মাতাল ছিল, সে কিভাবে সেটা করতে পারত? সুম্যানয়, তুমি অত বছর ধরে আমাকে ঠিকিও আমাকে অন্য কারো বাচ্চা বর করতে দিয়েছ। শিচিয়ান, তুমি কার কাছ থেকে এগুলো শুনলে? ওই কিভাবে তোমার সন্তান নাই? কার কাছ থেকে শুন? সুম্যানজি, তুমি কি মনে করো আমি এখনো তোমার মিথ্যা কথা বিশ্বাস করো? আমি ডিএনএ টেস্ট করেছি, ফলাফল বের হলে আমি দেখ তুমি কিভাবে বাহানা কর। আপনার ডিএনএ টেস্ট রিপোর্ট এসেছে। শিচিয়ান, আমি ভাবিনি তুমি আমাকে এত অবিশ্বাস করবে। 1 বছর ধরে আমাদের দাম্পত্য সম্পর্ক কিছু মানুষের কথায় তলিয়ে গেল। তুমি এটা করে কি ন্যায় করলে? আমি এই পরিবারের জন্য কত কিছু করেছি বাবা, তুমি খুলতে পারবে না। একবার যদি খুলে ফেলো, মায়ের হৃদয় ভেঙে যাবে। তুমি কি সত্যি একটি অপ্রয়োজনীয় রিপোর্টের জন্য আমাদের 1 বছরের সম্পর্ক নষ্ট করতে চাও? বিশ্বাস, আত্মীয়তা এখন এই অবস্থায়। তোমাদের এখনো এই শব্দগুলো বলার সাহস আছে? তা ততি প্রমাণ করবে তোমার মনে ভয় আছে। যদি ভয় না থাকে, তাহলে তোমরা এই রিপোর্ট থেকে ভয় পাবে কেন? আমি ভয় পাচ্ছি না, আমি শুধু চাই না আমাদের পরিবার একেবারে ভেঙে যাক বাবা। যথেষ্ট হয়েছে, তোমার বাহানা শোনার সময় আমার নেই। সত্যি চোখের সামনে তোমরা নিজেরাই দেখো। পিতা সন্তানের সম্পর্ক। বাবা, মা তোমার সাথে সবসময় কত ভালো ব্যবহার করে, তুমি কিভাবে এত ছোট সন্দেহের জন্য মাকে সন্দেহ করতে পারো? হ্যাঁ বাবা, মা তোমার সাথে অত বহর আছে, তুমি কিভাবে? ম্যানজি, আমি ভুল করেছি, তোমাকে সন্দেহ করা উচিত ছিল না। বেশি বলো না শিকুন। আমি ভাবিনি আমি তোমার মনে এক নিচু স্তরের নারী। 20 বছরের দাম্পত্য সম্পর্ক একটু গুজবের সামনে টিকতে পারেন না। মা, আপনি খুব বেশি দুঃখ করবেন না। বাবা শুধু একটু বিভ্রান্ত ছিলেন। এই মামে জুটির গল্পটা তো একদম জলসাইট। ডাক্তারকেও কিনে ফেলেছে এই কয়েক বছরে। প্রতিবার পরিবারের মেডিকেল চেক আপে সুম্যানজি এই ডাক্তারকে দিয়ে ভিভির ব্লাড গ্রুপ রিপোর্ট বদল করাত। এ তো এখন মৌন সমঝোতায় পরিণত হয়েছে। বেশি কিউ টেস্ট রিপোর্ট তো সামনেই আছে। তুমি এখনো ওজন করো, মা তোমার জন্যই হাসপাতালে। আমি ভেবেছিলাম তুমি নতুন এসেও।
তোমাকে বারবার ক্ষমা করেছি, তুমি এভাবেই কৃতজ্ঞতা দেখালে। মিথ্যা গল্প বানিয়ে তোমার মাকে অব্বাদ দিত। তোমার মনটা কি বহুত খারাপ? ঠিক আছে শিকুন, তুমিও কিউকে দোষ দিও না। সেও আজ প্রথমবার এসেছে, আমার সম্পর্কে ভুল ধারণা থাকাটা স্বাভাবিক। খুব ব্যথা, পেটে খুব ব্যথা, সমস্যায় পড়ছে। বাবা, মাকে বিশ্রাম নিতে দিন, আপনি মায়ের যত্ন নিন। আমি কিউকে নিয়ে বাইরে কথা বলব। তুমি আসলে কেন মা এবং তাদের সাথে সমস্যা করো? অল্পক্ষণ পর দাদা উঁচু থেকে পড়ে যাওয়া জিনিসে মাথা ফাটবে। আমি কি তাকে সতর্ক করব? খুব ইচ্ছে নেই, কিন্তু রক্তমাংস ছিটকে পড়ার দৃশ্য সত্যিই খাওয়ার ইচ্ছে নষ্ট করে। তুমি আমাকে অভিশাপ দিতে সাহস কর, দেখছি তুমি সংশোধনের চেষ্টা করো না। সাবধান। তুমি সত্যিই জানতে কি ঘটতে চলেছে? তাহলে তুমি আগে যা বলেছিলে সেগুলো। দাদা, তুমি আমাকে জিজ্ঞাসা করার চেয়ে ভালো কাজ করে পুণ্য অর্জন কর। এই সকালবেলা প্রায় পানির বোতলে মাথা ফেটে মরতে বসেছিলাম। এটা আসলে কি হচ্ছে? বাবা, আপনি এই রাতে মশা খাওয়াচ্ছেন নাকি? আমি তোমাকে সতর্ক করে দিচ্ছি, ভবিষ্যতে আর কখনো বাজে কথা বলবে না। আজকের ঘটনা আমি তোমাকে নতুন এসে বলে এবার ক্ষমা করলাম, পরের বার যদি আবার অমন কর আমি মাফ করব না। জানি বাবা। বাবা তো সেই দুজনকে সম্পত্তি সরানোর পরিকল্পনা করছে, আর তিনি এখানে অজান্তে তাদের হাতিয়ার হয়ে গেছেন। চিন্তা করো না বাবা, দেউলিয়া হলে আমি তোমাকে ছাড়ব না, কখনই তোমাকে স্ক্যাট ডান্স করতে দেব না। কে বলেছে আমি খুব স্নেহশীল? দাঁড়াও, আর স্কেট ড্যান্সের কথা বলো না। বাবা, আমি তো কিছুই বলিনি। আপনি কি ভুল শুনেছেন? আমাকে বোকা বানানোর চেষ্টা করো না, আমি এখনই তোমাকে বলতে শুনেছি তারা সম্পত্তি সরাচ্ছে। বাবা, মিংজুয়ান তুমিও শুনেছ তো? বাবা, আমি পরে তোমাকে ব্যাখ্যা করব। কিউ, তুমি কি আগে তোমার রুমে বিশ্রাম নিতে চাও? বাবা, আজ হাসপাতালে আমি প্রায় পানির বোতলে আঘাত পেয়েছিলাম। ভাগ্যক্রমে আগে থেকেই ইজুকিউজের মনের কথা শুনতে পেয়েছিলাম, কষ্ট করে একটি বিপদ ওড়াতে পেরেছিলাম। তুমি কি বলয় সে সত্যি জানত কি ঘটতে চলেছে? আমি ফিরে এসে আবার ভেবেছিলাম মা এবং ভিভির আচরণ সত্যি কিছুটা অস্বাভাবিক ছিল। সম্ভবত ছোট কিউজের সম্পদ স্থানান্তরের কথা মিথ্যা নেই। আমি কালই অফিসে গিয়ে হিসাব পরীক্ষা করব। দাদা, তুমি এখনো আমার জন্য সকালের নাস্তা নিয়ে এসেছ? তবে আমি ঠিকই একটু ক্ষুধার্ত বোধ করছিলাম। ভিভি, তোমারটা নিচে আছে, এটি ছোট কিউজের। ওহ, এমনটা। দাদা, আমি গতকাল তৃতীয় তলায় খুব অস্বস্তিতে ঘুমিয়েছিলাম। 4-5টা বাজে পর্যন্ত ঘুম আসেনি, সম্ভবত বিছানা চেনার সমস্যা। যখন তুমি জানবে তোমার লিভারে রোগ টিস্যু ম্যানজিমা ওমের দীর্ঘদিন ধরে ওষুধ খাওয়ানো ফল, আমি দেখতে চাই তখন তুমি কতটা চিৎকার করতে পারো। নতুন পরিবেশ অমনি হয়, মানিয়ে নেওয়া শিখতে হবে। যদি মানতে না পারো, কয়েকদিন পর স্কুল শুরু হলে স্কুল হোস্টেলে আবেদন করো। দাদা, তুমি তো একদম পাথরের মতো মানুষ। সে শুধু চেয়েছিল তুমি একটু স্নেহ দেখাবে, আর তুমি তাকে হোস্টেলে যেতে বললে। দিদি, তুমি আমাদের কথা শুনছিলে? অনুগ্রহ করে, তোমরাই তো সকাল সকাল আমাকে জাগিয়ে দিয়েছ, এখন আবার উল্টো দোষ দিচ্ছ। একটু যুক্তি দিয়ে কথা বলো। ঠিক সমঝেই এসে ওই নাস্তা খেয়ে নাও, তারপর ফিরে গিয়ে আরেকটু ঘুমিয়ে নাও। ওহো, কি হচ্ছে এখানে? দাদার মস্তিষ্ক আবার বিকাশ করছে, বুদ্ধিমত্তা আবার উচ্চতায় পৌঁছেছে। ঠিক আছে, ওসো নাস্তা খাও, না হলে ঠান্ডা হয়ে যাবে। আমি তোমাকে খাওয়াব। না না না, আমি নিজেই করব। ইজু মিংজুজান, তুমি তার সাথে এত ভালো আচরণ করছো কেন? ইজু কিউ, তুমি আমার জন্য অপেক্ষা করো, আমি তোমার সাথে শেষ করব। আজ তোমার জন্য অনেক কষ্ট হয়েছে, রাতের খাবার এখানে খেয়ে যাও। বাবা, এটিকে ভুলে গিয়েছিলাম, তুমি চিনো না। এটি তো গ্রুপ থেকে আগে নর্থ সিটিতে পাঠানো ফাইন্যান্স ডিরেক্টর, আমার প্রাথমিক বিদ্যালয়ের সহপাঠীও। তুমি তাকে লিয়াং আন্টি বলতে পারো। লিয়াং আন্টি ভালো আছেন? হ্যাঁ চলো। আমি তোমার লিয়াং আন্টিকে আবার ফিরিয়ে এনেছি কোম্পানির হিসাব পরীক্ষা করতে। কিছু ছোট সমস্যা দেখা দিয়েছে। তাহলে এই তো লিয়াং সুইজুন, দ্বাদশ স্টোয়াল দা ব্লুয়াল্টারেশা চরিন হিম ফোর্স বুট ড্যাট ক্যান্টো সেসেন্টিট সার্ভার। যদিও লিয়াং সুইজুন নর্থ সিটিতে ছিলেন, কিন্তু গ্রুপের হিসাব সমস্ত শিক্ষা কোর্স টু ভিউট সিফারুল্ট হতশি নোটের স্পেস্টার ডিসলিয়ানুং ইউন হাসলংলিংয়েনিম্যান গেহার্ড বিহার সাইজোরিয়া ট্রিয়াপিট শুধুমাত্র
রেস্টাক মামাফ্রেডার লিনিয়ার অ্যান্ডেড ফর লিয়াং ইউইং টুপি আসহের ইজাস্টেন্ট ট্যাকটিজে যে স্প্যানি ভার্বটিকে গ্রহণ করে দেশটিকে গ্রহণ করেছে হের এস এবং সাইউন্ডেন সাইডারডাড অ্যান্ড ফসপিবেটিং সুইওর্ডু সালোগিকাল অ্যান্ড্রিকাল পোরাটার দাদাতা স্ক্যানিয়ান ডাউট ইউইউন শেল সে সাইক মিয়ারি কুইকন পরে সিনেট টাড প্যারিভিলি হেলট্রে ইগোটোস্ট্রিমিস ওয়ার্ল্ড জেনোস্ট্রিমিস আমার দৃষ্টিভঙ্গি বাইট অনুপন্থী হবে অ্যাকাউন্ট ল্যাঙ্গি সুইস স্ট্রাইলি সম্মুখে ইংরেজি ট্যান্সেফ মন্টিলিও বাহাদা আর ডে ডেন Oh, it's Hawkeye. Shirchian. ওকে ভাওয়াটাওর আইডন্টিটো পোস্টাটিউন ইন্টারনেস্ট্রেম ভারেসে সিকানিগো অফপ্লিক্স ইলিম ভম্যানিমেইন্ট ক্লাব স্পেস্টার ইনিশালট অফ ট্রিপিক্স গুমেনেন্ডক ক্রুডিং প্রসেস সুইজার প্রেজিচারিস এন্ডিসিং বাবা দাদাত খাতার ডারেটু কাউন্টেম ওয়েহেনিয়া ম্যাভিজান গ্যান্ডেসে সনকেট শৌন্টিটি স্পোর্টেইনি ইংরেজি প্ল্যান্টিতে ছোজারেস এবং কোহোসেইস সুইস টার্ডিসোবেলো সিউকায় ডান্ড ডিড্রি স্ট্রাইক রোডিং দোডো হাসপাতাল ইয়োজাইল্ড হোল্ড নিমিত স্মার সুইওরটেন সিউনি গ্রহণ প্রেসপেন্ডার আয় সাইসিল হেহেস ম্যানিনলোভ ভিথিউজি ফিহাংলি ফর জ্যানকিয়ার্স হ্যাঁ স্যাজি হ্যাস পিডিওমুচ ফর ডিসফোর্নিস মন্টেলি প্রতিদ্বন্দ্বিতা স্টারব্যাকস পিজেন ফিফটিউরেন একটিং সামিডাং নিচের ভেতরে It's true. I cursor. Uipar position tristiuri sangatit ebong nand. I can't do it at Shakespearean. ইয়োজা দ্রম্বু বাউটার আউটারি মিংবল টু সাইজারপের ওহো এটা দেখে মনে হচ্ছে সত্যি সত্যি সেই দিনগুলোতে তুমি ছিলে এক অখ্যাত গরিব যার জামাকাপড়ে ছিল তালি একেবারে ছোটখাটো টাকা বাবাকে ধরেছিলে একমাত্র ভরসা হিসেবে এবং ছাড়তে চাইনি এখন টাকা আছে দামি পোশাক পরো এবং গভীর প্রেমের ভান করছো হা হা মিস্টার ইউ কিছু মনে করবেন না শুধু গল্প করছি এরপর আসুন আমরা স্বাগত জানাই ইউস গ্রুপের চেয়ারম্যান মিস্টার ইউ শিকিয়ানকে বক্তব্য রাখার জন্য আজকের এই লেনদেন অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ আমি আপনাদের সাথে আমার স্ত্রী সু ম্যানচিকে পরিচয় করিয়ে দিচ্ছি ওই কয়েক বছর তিনি পরিবার দেখাশোনা করেছেন সন্তান লালন পালন করেছেন এমনকি এখন আমাদের আরও একটি সন্তান হয়েছে কৃতজ্ঞতা জানাতে তার এই কয়েক বছরের পরিশ্রমের জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি আমার ব্যক্তিগত মালিকানাধীন সমস্ত শেয়ার সম্পূর্ণ আমার স্ত্রীকে দান করতে এত সাহসী সিদ্ধান্ত কি ভালো মানুষ উঠে গেলেন তার স্ত্রীকে আমি সত্যি ঈর্ষা করি ধন্যবাদ এই কয়েক বছর ধরে আমার যত্ন নেওয়ার জন্য আপনার যত্ন এবং ভালোবাসা আপনি আমাকে কাদা থেকে টেনে তুলেছেন একটি বাড়ি দিয়েছেন আমাকে যা কখনো স্বপ্নেও ভাবিনি সুখ এবং উষ্ণতা এই কয়েক বছর ধরে আমি প্রতিদিন কৃতজ্ঞতা নিয়ে বেঁচে আছি আমি সত্যি এই বাড়িটাকে খুব ভালোবাসি এসো সৎ মা তোমার অভিনয় শুরু করো তোমার এই অভিনয় জগতে না গেলে বড়ই দুঃখের বিষয় আশ্চর্য নয় এত ছোট ছেলে তোমার জন্য পাগল কিন্তু আমি আর নিজেকে ধোঁকা দিতে পারবো না এবং আপনাদের কেউ নেই শিকিয়ান তুমি কেন আমাকে প্রতারণা করলে আমাদের পরিবারকে প্রতারণা করলে মিস্টার ইউ মিসেস ইউ যা বললেন তা কি সত্যি আপনি কি সত্যি ব্যভিচার করেছেন যাকে উত্তর দিন কে আপনার সঙ্গী ছিল কোম্পানির কর্মী না ব্যবসায়িক অংশীদার মিস্টার ইউ ব্লুন্তো সুম্যানহি তুমি মিথ্যা বলছ আমি কখন বাবা
আপনি আর অস্বীকার করবেন না। সেই রাতে আমি এবং মা সরেজমিনে দেখেছি আপনি এবং কোম্পানির আর্থিক পরিচালক গাড়িতে। দেখে মনে হচ্ছে সত্যি, আমি সত্যিই ভাবিনি। ওয়ের এই অভিনয় তার মায়ের কাছ থেকে শিখেছে। এমনকি দোষী আগে অভিযোগ করেছে, আগে আক্রমণ করতে চায়, কথা বলছি বাবা। এবং সেই লিয়াং সুইজুন। আশা করি বাবা ভালো থাকবেন, না হলে পরে আছে মধ্যবয়সী জোরপূর্বক প্রেম, সেই দৃশ্য খুব সুন্দর। ভাই, বাবা কিস্তি সেই মহিলার সাথে চুপ কর, বাইরিং না শুনুন। ওহ, স্তি বাই ডঙের বাইর চিতি। এখন বোঝা যাচ্ছে কেন তাকে শেয়ার দিতে চেয়েছিলেন। সবই ভেতরের অপরাধবোধ। আমার বাবা পরিবারের সাথে বিশ্বাসঘাতকতা করেনি, এগুলো সবই কোনো প্রমাণ ছাড়া অবাদ। হ্যাঁ, বাইডনের চরিত্র আমরা জানি। শুধু এই কথাগুলো শুনেই বিশ্বাস করব। এটা কি খুব তাড়াহুড়ো নাই? আর্থিক পরিচালক লিয়াম সুইনের সাথে যোগসাজশ করে কোম্পানির সম্পদ সরিয়ে নিয়েছেন। কি কি পরিকল্পনা? এটা কিভাবে সম্ভব? একেবারেই আন্দাজ করা যায়নি। এই প্রমাণগুলো আমি ঝুঁকি নিয়ে সংগ্রহ করেছি। জানি বললে তোমরা সন্দেহ করবে, কিন্তু কোম্পানিকে খালি হতে দেখতে পারব না, মায়ের কষ্ট দেখতে পারব না। ওহ, চোখের জল একদম সময় মতো। অবাক হবার কিছু নেই যে সে সুমানজির জন্য এত মরিয়া, কারণ আমি হারিয়ে গিয়েছিলাম সুমানজির কৃতিত্বেই। তারও মেয়ে হয়েছে, আমার উপস্থিতিতে তার মেয়ের স্নেহ কেড়ে নেবে ভেবে সে এই পরিকল্পনা করেছিল। বিষাক্ত নারী, একদম বিষাক্ত। সুমা নয়। ইনিউ শিচিয়ান, আজ তুমি আমাকে শেয়ার দিলে ভবিষ্যতে আমাকে দিয়ে তোমার ফাঁকা পূরণ করানোর জন্যই। সবাই, আমি পারিবারিক কলঙ্ক প্রকাশ করতে চাইনি, কিন্তু ইজু শিচিয়ান একটাই চরম করেছে যে আমার আর কোনো উপায় নেই। শুধু আজই সব বলতে হবে, সব প্রকাশ করতে হবে। ইউশিচিয়ান, ব্যাপারটা কি? কোম্পানিতে আমাদের অংশ আছে, তুমি একা গিলে ফেলতে পারো। আহা, তাই তো সাম্প্রতিক প্রকল্পগুলোর তহবিল অনুমোদন। এক অদ্ভুত লাগছিল। ইউশিচিয়ান, তোমাকে অবশ্যই আমাদের একটি ব্যাখ্যা দিতে হবে। দারুণ, সত্যি দারুণ। সব নোংরা কাজের দায় বাবার ঘাড়ে চাপিয়ে দিয়ে সে নিজে একদম সাফ। সংবেদনাও পেল প্রচুর। আশ্চর্য নয় যে ভাইদের পরিণতি এত করুণ হয়েছিল। দেখা যাচ্ছে তাদের এই অবস্থায় ঠেলে দেওয়া হয়েছিল। দাদা, ব্যাপারটা কি? সুমানথি, আমরা অত বছর দাম্পত্যে আছি, তুমি সত্যি একটু দয়া না করে আমাকে অব্যাদ দিচ্ছ। আব্বা, দেখছি এখনো স্বীকার করবে না। তাহলে সবাইকে দেখাই তুমি কিভাবে আমাদের বিবাহের সাথে বিশ্বাসঘাতকতা করে। ঠিক আছে, দেখা যাক কে পাথর তুলে। এই ইউএসবি ড্রাইভে তার শ্বশুরশিয়ান বিশ্বাসঘাতকতার প্রমাণ রয়েছে। আমি এই ভিডিও দেখার আগে আমি কখনো ভাবিনি যে আমার সাথে বহু বছর প্রেম করা স্বামী আমাকে প্রতারণা করবে। বাবা মা তোমার সাথে কি খারাপ আচরণ করেনি? শেষবার যখন তুমি বাইরে গিয়েছিলে, দুর্ভাগ্যবশ টাইফুনে পড়ে মা জানার পরও বিপদ জেনেও তোমাকে খুঁজতে বেরিয়েছিল। ফলস্বরূপ তোমাকে খুঁজতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় পড়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। সে তোমার চিন্তা করতে ভয় পেয়েছিল এবং আমাদের তোমাকে বলতে দেয়নি। কিন্তু তুমি কিভাবে মায়ের সাথে প্রতারণা করতে পারো? সে বাবার খোঁজে যায়নি, বরং সুযোগ পেয়ে তার প্রেমিকের সাথে দেখা করতে গিয়েছিল। এত মজা করছিল যে মদ ও ওষুধ খেয়ে হাসপাতালে গ্যাস্ট্রিক লেভেজ করতে হয়েছিল। বাইরে শুধু বলেছিল সড়ক দুর্ঘটনা হয়েছে। শুনেছি সেই প্রেমিকের অসুখও আছে। বাবা এখন ভালো আছে কিনা জানি না। ওই ভিডিও কখনো প্রকাশ করো না। প্রকাশ করলে আমাদের পরিবার ধ্বংস হয়ে যাবে। তুমি জানো আমার হাতের প্রমাণ আমাদের পরিবার ধ্বংস করবে। তবে তুমি যখন সেই জঘন্য কাজ করছিলে, তখন কেন আমাদের পরিবার ও শিজান পরিবার নিয়ে ভাবনি? সুমানথি, আমরা স্বামী স্ত্রী ছিলাম। আমি নিজেকে জিজ্ঞাসা করি, আমি তোমার সাথে খারাপ আচরণ করিনি। তুমি কি সত্যি বাচ্চাদের সামনে এই সব নোংরা কথা বের করে দেবে? সবাইকে দুঃখিত, পরিবারের এই লজ্জা প্রকাশ করা উচিত ছিল না। কিন্তু শিজান বিশ্বাসঘাতকতার এই সব কাজ শুধু আমার সুমানজিকেই নয়, শিজান পরিবারের শেয়ার হোল্ডার ও কর্মচারীদেরও অপমান করেছে। আমি শুধু ন্যাযের পথে চলেছি। ওহ আমার গড, এক উত্তেজনা, কিভাবে এমন হতে পারে? ছবি তোলো, এটা তো হেডলাইন নিউজ। না না, ওহ গড, এত পাগলামি। এটা তো বিশাল স্ক্যান্ডাল। সব বন্ধ করো, এটা সত্যি না, সব বন্ধ করো। কার এত পাগলামি? ওই ভিডিওতে কি শিয়ান ম্যাডাম নেই? পাশের লোকটা আরো পরিবারের ছোট ছেলে নেই, তাই তো শিজান চেয়ারম্যানের উপর মেলা ছুটছে শেষ পর্যন্ত।
সে নিজেই তার প্রেমিকের বিছানায় গিয়েছিল, অত লজ্জার কথা। হ্যাঁ না, এটা সত্যি না, এটা তেরি। সিজান বিশ্বাসঘাতটা আমাকে ফাঁসানোর জন্য ইচ্ছাকৃতভাবে তৈরি করেছে। আমরা বহু বছর বিবাহিত ছিলাম, আমি তোমার সন্তান জন্ম দিয়েছি, কাজটা সহজ করেছি, কিন্তু তুমি আমাকে এমন করবে ভাবিনি। বাহ, মানুষ যখন নিচে নামে তখন কোনো সীমা থাকে না। এখনো অন্যকে দোষ দিচ্ছে। হাই এই সৎমা। এখন যখন প্রায় সফল হতে যাচ্ছে তখন মেনে নিতে পারবে না এই গুরুত্বপূর্ণ মুহূর্তে। সন্তান জন্ম দেয়া, তুমি এই শব্দগুলো বলার যোগ্য নও। তুমি ইচ্ছাকৃতভাবে আমাকে ফাঁদে ফেলেছ, আমাকে তোমাকে বিয়ে করতে বাধ্য করেছ। তুমি শুধু অকৃতজ্ঞ নও, বরং ইয়া ওয়াইউজি সেই অবৈধ সন্তানকে আমার জায়গা দখল করতে দিয়েছ। আমার নিজের রক্তের সন্তানকে ফেলে দিয়েছ তোমার হৃদয়ে। কিভাবে অত নিষ্ঠুর হতে পারো? মনে হচ্ছে এটা সত্যি সত্যি ভাবিনি কিভাবে এমন হতে পারে। শিজিয়ান, আগে যখন সব কেউ হারিয়ে গিয়েছিল সেটা যে সুইচ না আমার দায়িত্বহীনতা ছিল, কিন্তু আমি ইচ্ছাকৃতভাবে তা করিনি। এখন ছোট কেউ ফিরে এসেছে। আমি তোমার সন্তানও ধারণ করেছি সন্তানের খাতিরে। আমাকে আরেকটি সুযোগ দাও। সরে যাও। বাবা, আজকালে আমি একজনকে দিয়ে নতুন করে একটি ডিএনএ টেস্ট করিয়েছি। এবারের ফলাফল নিশ্চিতভাবে ঠিক। না, রক্তের সম্পর্ক নেই। সুম্যা নয়। অত দূর এসেও তুমি আমাকে ঠকাচ্ছ। তুমি কি সত্যিই আমাকে ইয়াও শিচিয়ানকে বোকা ভাবো? সুম্যা নয়। তুমি সত্যিই খুব দক্ষ ওই দুটি অবৈধ সন্তান দিয়ে। অতদিন ধরে আমাকে ঠকিয়েছ, এখন থেকে তুমি আর ইয়াও ওই উঠেই। আমার ইয়াও পরিবারের সাথে কোনো সম্পর্ক নেই। তোমরা এক নেই। ইজাও পরিবার থেকে বের হয়ে যাও। এটা তো নিজের সন্তান নেয়। দারুণ কাজ করেছে। অমনটা হতে পারে ভাবিনি। বাবা তো কম নয়, যৌবনে ব্যবসায়িক জগতে নিজের জায়গা করে নিয়েছিলেন। বিয়ের পর আমাদের মতো সুন্দর সন্তানদের জন্ম দিয়েছেন। বয়সে এখনো নাচতে পারেন। মিথ্যাবাদী নারীকে ধরাশায়ী করেছেন। আমাদের দাম্পত্য জীবনের স্মৃতির খাতিরে আমাকে আরেকটি সুযোগ দাও। আমি ভবিষ্যতে শান্তভাবে থাকবো আর কখনো তোমার সাথে বিশ্বাসঘাতকতা করব না। বাবা, আমি তোমাকে অনুরোধ করছি, আমাদের তাড়িয়ে দিও না। আমি আমার ভুল বুঝতে পেরেছি, মাও তার ভুল বুঝতে পেরেছেন। সরে যাও। তোমাদের দুজনকে দেখলে আমার গা ঘিন ঘিন করে। কেউ হয়? এই দুজন কুলাঙ্গারকে বের করে দাও এখন থেকে। তাদের ইয়াও পরিবারের 1 ইঞ্চি জমিতেও প্রবেশ করতে দিও না। আমি দেখি কে সাহস করে। তুমি ভুলে যাচ্ছ আমি সবেমাত্র শেয়ার হস্তান্তর চুক্তি সই করেছি। এখন ইজাও কোম্পানির আমি সর্ববৃহৎ শেয়ার হোল্ডার। কারোই অধিকার নেই আমাকে তাড়ানোর। তোমাকে বলতে ভুলে গিয়েছিলাম, তুমি শেয়ার পাওয়ার পর আডি তোর 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 মিং জুজান, মিং ছেং এবং কিউ কিউকে হস্তান্তর করে দিয়েছি। এখন আমার হাতে একটিও শেয়ার নেই। তুমি এত কিছু করেছ। শেষে এটি নিজস্ব পেপার। না, এটা মিথ্যা। তুমি আমাকে ঠকিয়েছ। নিয়ে যাও। তোমার মরণ ভালো হবে না। মা, আমাদের পরিকল্পনা একটাই নিখুঁত ছিল। তারা কিভাবে জানতে পারল? যেহেতু তারা একটাই নির্দয়, তাহলে আমাকেও নরম হতে হবে না। আজিম, আমি ঘরের শত্রু এনেছি। প্রায় ঘরটাই নষ্ট করে দিয়েছিলাম, আর আমাদের মেয়েকেও বাইরে এত কষ্ট দিয়েছি। আজিং, আমি তোমার কাছে অপরাধী। ঠিক আছে, কাঁদো না। আমাদের কথা ভাবো। তোমাকে চাঙ্গা হতে হবে। কোম্পানি তোমারই অপেক্ষায়। সিয়াও কিউই। বাবা বোকা ছিল। সেই মামে জুটির চোখে ধুলো দিয়েছিল। তোমাকে অত কষ্ট দিয়েছে। ইটস ওকে বাবা। ভিক্ষস্বরূপ। ডন ড্যাড। আর কাঁদলে বাড়ির টিস্যু শেষ হয়ে যাবে। আর সেই মামে জুটিও আবার নড়েচড়ে বসেছে। দুঃখ করার সময় নেই। হ্যাঁ বাবা, আমরা যে নোটিশ দিয়েছিলাম সব মুছে দেওয়া হয়েছে। আর ইউএ ওই উল্টো আমাদেরই দেশ দিচ্ছে। সিয়াও কিউইকে অসুখ বলছে, আমাদেরকে অমানুষ বলছে। বাবা, এখন আমরা কি করব? ওরা যা করছে শুধু ইউএ পরিবারকে কলঙ্কিত করতেই। মিংজুয়ান, তুমি এখনই নান্দা বিজনেস স্কুলে যাও। তোমার বোনের জন্য ট্রান্সফার করার ব্যবস্থা করো। হ্যাঁ,
সিয়াও কিউই, ইউএ পরিবারের ভবিষ্যতের জন্য তোমাকে ও তোমার ভাইকে পাশাপাশি লড়তে হবে। ইউএ পরিবার কখনোই সেই মামে জুটির হাতে পড়বে না। ওই এখনো তো ক্লাস শুরু হয়নি, এত পড়াশোনা করছেন? মা, তুমি বুঝবে না, ক্লাস শুরু হলে না নাই একটা সারা বিশ্ববিদ্যালয় জুড়ে প্রফেশনাল পরীক্ষা হবে। প্রতিটি বিভাগের প্রথম স্থান অধিকারীকে বিশ্ববিদ্যালয় বোর্ডের প্রতিনিধি জি ইউনসু নিজে পুরস্কার দেবেন। আমি ইউনসু ভাইকে জানাতে চাই আমি তার জন্য সবচেয়ে উপযুক্ত বাগদত্তা। হ্যাঁ, দাদিমা বেঁচে থাকতে তোমার বিয়ে ঠিক করেছিলেন জি ইউনসুর সাথে। ওহো, প্রায় ভুলেই গিয়েছিলাম। হা, ঠিক বলেছ। ইনুয়ে পরিবারের চেয়ে জি পরিবারই আসল অভিজাত বংশ। যদি আমি জি পরিবারের এই উঁচু ডালে উঠতে পারি, তাহলে তাদের শক্তি নিয়ে আবার উঠে দাঁড়াতে পারব। তখন আমি ইনুয়ে পরিবারকে তাদেরও কাদায় পড়ে লাঞ্ছিত হওয়ার স্বাদ খাওয়াব। ছাত্ররা সবাই শান্ত হন, আমি আপনাদের একজন নতুন ছাত্রী পরিচয় করিয়ে দিচ্ছি। তুমি সত্যি একজনের পিছনে লাগা ছাড়া কিছুই জানো না। ওই আমার বোন। কি? সেই যে তোমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল সেই না স্যার? এখানেও এসে হাজির। চিন্তা করো না বিবি, আমরা আছি, সে তোমাকে আর কখনো উত্তপ্ত করতে সাহস করবে না। স্যার, আমার পাশে জায়গা খালি আছে, নতুন ছাত্রীকে এখানে বসতে দিন। আমি নিশ্চিত করছি তার সাথে ভালোভাবে মিশবো। আমার পরিচয় দিই, আমার নাম ইউচি। আমি ইউস গ্রুপের একমাত্র কন্যা। আমি মনে করি সবাই এখনো জানে না ইউ ভিভি আসলে ইউ পরিবারের কন্যা নয়। সে শুধু একজন যার বাবার পরিচয় অজানা, অন্যের জায়গা দখল করা অবৈধ সন্তান। দয়া করে ভবিষ্যতে ভুল করবেন না। ও, ইউ বিবি আসলে ইউ পরিবারের নিজের সন্তান নাই। সে যে সব সময় আনি কোনার ভান করত, আসলে সব মিথ্যা ছিল। শান্ত, সবাই শান্ত। ক্লাসরুম হল গোলমালের জায়গা নাই। সবাই শান্তভাবে অধ্যয়ন করো। তোমার নিচের সিটে ফিরে যাও। তোমার জিনিস। না, এটা নাই। বোন, তুমি আমার দিকে তাকিয়ে আছো কেন? মরে গেলেও স্বীকার করবে না, তাই না? ঠিক আছে, তাহলে কেউই ভালো থাকবে না। বোন, তুমি কি করছে? সবাই শুধু তোমার সাথে মজা করতে চেয়েছিল। তোমার কি দৃশ্যটি এটা বিশৃঙ্খল করে তোলা দরকার ছিল? মজা? তাহলে ভবিষ্যতে এই ধরনের মজা আমি প্রতিদিন তোমার সাথে করব, কেমন? ভালো। আমাদের ইউ পরিবার তোমাকে এত বছর লালন পালন করলো। তুমি কৃতজ্ঞতা না জানালেও ক্ষতি নেই, কিন্তু আমাদের উপর মিথ্যা অপবাদ দিচ্ছ। সত্যি অকৃতজ্ঞ, বিশ্বাসঘাতক। বোন, আমি করিনি। স্যার, দেখুন বোন, আমি সত্যি শুধু তাকে স্বাগত জানাতে চেয়েছিলাম, আর সে টেবিল উল্টে দিল এবং আমাকে অপমান করতে এতটুকু কথা বলল। প্রথম সহপাঠীর ডেস্ক আবর্জনায় ভরিয়ে দেওয়া মজা নাই। এটা স্কুলে হয়রানি। সেটা কি সত্য নয়? স্যার, আপনি এভাবে বলতে পারেন কি করে? আপনি শুধু এই জন্য যে সে ইউ পরিবারের বড় মেয়ে। অনুমান না। আমি সব ছাত্রের প্রতি সমান আচরণ করি। তাছাড়া ইউচি পুরো গ্রেডের গ্রেড লিডার। অফিসে তোমার জন্য অপেক্ষা করছে, একটি জরুরি মিটিং আছে। ঠিক আছে, আমি এখনই যাচ্ছি। সবাই শান্ত হয়ে অধ্যয়ন করো। আচ্ছা, আমাকে আর দেখো না, শীঘ্রই ডেস্ক পরিষ্কার করো, না হলে পরিস্থিতি তোমার জন্য আরো বিব্রতকর হবে। এই মেয়েটি খুবই খারাপ। হ্যাঁ, তবে চিন্তা করো না বিবি, যখন তুমি মিস্টার জিকে জয় করবে, ইউ পরিবার তখন তোমাকে ফিরে পেতে অনুরোধ করবে। তারপর তাকে ভালোভাবে শাসন করা হবে। মধ্যবর্তী সংযুক্তি দক্ষিণ বিশ্ববিদ্যালয়ের স্থানান্তর ছাত্রদের জন্য খুব বেশি প্রয়োজন। মূল স্কুলে ফলাফল অবশ্যই শীর্ষ 1% এর মধ্যে থাকতে হবে আমাদের বিভাগ। আবার দক্ষিণ বিশ্ববিদ্যালয়ের সেরা ভর্তির মান খুবই বেশি। বিবি কি তোমার পথ আটকাবে? সে তো শুধু একটি অনাথ আশ্রম। মধ্যবর্তী সংযুক্তি থেকে আসা বেকার। এটা শুধু ইজুজের পরিবারের অপারেশনের কারণে দক্ষিণ বিশ্ববিদ্যালয়ে ঢুকতে পেরেছে। আমি দক্ষিণ বিশ্ববিদ্যালয়ের প্রথম প্রতিভাবান মেয়ে। এখন ভয় পেয়েছ? আমি তোমাকে বলছি এটাই বিবির বিরুদ্ধে যাওয়ার ফল। আমিও কয়েক হাজার বছর ধরে মুনলাইটের অধীনে কাজ করেছি। ইটসেই চেইচের পেজ পেলিস পোভাই ট্রিকটিন।
আগামীকাল পরীক্ষা, ছাত্ররা সবাই মনোযোগ দিয়ে পড়ছে। ওই কয়জন কি করছে? কেউ আছো? এটা কি হলো? হয়তো মুনলাইট আমাকে ভুল লাল সুতো দিয়েছে। এই সুদর্শন লোকটি কি সেই ডাওয়ার্ডিং নয় যে আমাকে সাহায্য করেছিল? ছোটজি, আপনি এই শিশুদের সাহায্য করেছিলেন, তাদের মধ্যে সবচেয়ে ভালো একজন নামি জুয়েজি। ওই শিশু ছোটবেলা থেকে ওয়েলফেয়ার হোমে পড়া হয়েছে। জীবন কষ্টের ছিল, কিন্তু খুব পরিশ্রমী, এবং আমাদের স্কুলের এই বছরের সেরা ছাত্র হওয়ার সম্ভাবনা। তুমি কি সেই ছোট মেয়ে যাকে আমি সাহায্য করেছিলাম? এত বছর পর ছোট ডাওয়ার্ডিং এখন সুদর্শন হয়ে গেছে। প্রায় চিনতে পারিনি। সে কথা বলছে। জি, আপনি ঠিক আছেন? আমি ঠিক আছি। দুঃখিত, আমি আপনাকে ধাক্কা দিয়েছিলাম। কোনো সমস্যা নেই, আমি আপনাকে ধন্যবাদ জানাব। আমি যদি আর কিছু না করি, দক্ষিণ বিশ্ববিদ্যালয়ের আকাশ বদলে যাবে। আগের ঘটনার জন্য ধন্যবাদ, কিন্তু আমার এখন যেতে হবে। এটা কি হলো? সে তো কিছু বলেনি। হয়তো তার মনের কথা। প্রিন্সিপাল, আপনি এই ছাত্রীকে চেনেন? হ্যাঁ হ্যাঁ, তার নাম ইজুজেচি, ইজুজে পরিবারের নতুন পাওয়া মেয়ে, যদিও কয়েকদিন আগেই দক্ষিণ বিশ্ববিদ্যালয়ে এসেছে, কিন্তু পড়াশোনায় খুব ভালো, এবারের প্রথম হওয়ার সম্ভাবনা। কোন সমস্যা নেই। ইজুয়ের পরিবার। আগামীকাল বিকেলে আমার কি ব্যবস্থা আছে? আপনাকে সাংহাই গ্রুপের মিস্টার লির সাথে ভিডিও কনফারেন্স করতে হবে, সিটি ইস্ট এরিয়ার চূড়ান্ত সহযোগিতা পরিকল্পনা নিয়ে আলোচনা করতে। মিস্টার লিকে বলুন মিটিং এর সময় আগে করুন। বিকেলে আমাকে দক্ষিণ বিশ্ববিদ্যালয়ে পুরস্কার দিতে যেতে হবে। কিন্তু আপনি আগে বলেছিলেন যাবেন না। আমি যেভাবেই হোক আগামীকাল যেতে পারব না। ইউচিকে পরীক্ষায় অংশ নিতে বলো। ইউচি, তুমি শেষ পর্যন্ত আমার সাথে পারবে না। পরীক্ষায়ও অংশ নিতে পারছ না, দেখি তুমি আমার সাথে কি নিয়ে প্রতিযোগিতা করবে। ভিভি, মা, ভিভি, এবারের পরীক্ষা কেমন হলো? চিন্তা করো না মা, সব প্রশ্নই আমি রিভাইজ করেছিলাম। এবারের প্রথম স্থান অবশ্যই আমার মেয়ে সেরা। তোমরা কি দিদির জন্য অপেক্ষা করছ? কিন্তু দিদি তো আসেনি বলে মনে হচ্ছে। তুমি কি বলো? ছোটটি তো স্কাল স্কাল বেরিয়েছে। কিন্তু দিদির সিট তো আমার পাশে, সে তো আসেইনি। হয়তো সে ভয় পেয়েছে যে পরীক্ষায় খারাপ করলে লজ্জা পাবে, তাই শেষ মুহূর্তে পালিয়েছে। আহা, সে কি আমাদের ভিভির সাথে তুলনা চলে? ইউ শিচিয়ান, ভিভি যখন প্রথম স্থান অধিকার করবে, তখন তুমি বুঝতে পারবে ইউ পরিবারের সেরা মেয়েকে। আন্টি সু, তুমিও এখানে? আমি ভেবেছিলাম সেই দিনের পর, সম্মান হারানোর পর তুমি আর কখনো মানুষের সামনে আসতে সাহস করবে না। কিন্তু তোমার লজ্জা বলে কিছু নেই। তুমি হয়ে গেছে, সে নিশ্চিতই কাল পরীক্ষায় আসতে পারবে না। দিদি, তোমার গলায় ওটা কি? ও মা, এত আলোতে গলায় ওটা নিয়ে মানুষের সামনে আসতে পারছ? লজ্জা বলে কিছু নেই? এই সাববেজির মামে জোড়া তো নিজেই মাথা গুছতে এসেছে। ঠিক আছে, স্বাভাবিকভাবেই দিয়েছি। তুমি কি ভূতকে বোকা বানাচ্ছ? আমার মনে হয় তুমি কোনো পুরুষের সাথে রাত কাটিয়ে এসে পরীক্ষাও দিতে পারনি। না হলে গলায় ওটা এলো কোথা থেকে?
হ্যাঁ দিদি, তুমি যদি সত্যিই কিছু করে থাক, লজ্জার কাজ, তবুও বাবাকে মিথ্যা বলতে পারো না। বাবা মিথ্যা বলা সবচেয়ে অপছন্দ করেন। বেশ, তোমরা দুজনে নদী আর গুজব ছড়াও, তাহলে আমি নরম হব না। বাবা এখনো এই অবস্থায়, তুমি তার পক্ষে কথা বলছ? সে তো শুধু রাস্তায় পাওয়া একটা মেয়ে, শুধু তার রক্তে। তোমার রক্ত আছে বলে তুমি তার পক্ষ নিচ্ছ, কিন্তু এত বছর তোমার পাশে যে ছিলাম আমি। বোন, তোমার নৈতিক জোরের ক্ষমতা তো অসাধারণ। বাবা তোমাদের মামিকে সবুজ টুপি পরানোর জন্য দোষ দেননি, এটাই বড় কথা। এখন আরো বেশি চাইছো? ঠিক আছে বিবি, ওর সাথে তর্ক করো না। ও শুধু একটা অপদার্থ, কোন কাজের না। এবার তুমি প্রথম হলে জি পরিবারকে জয় করবে। তারা শীঘ্রই বুঝবে কে সত্যিকারের ইউ পরিবারের প্রতিনিধিত্বকারী কন্যা। রক্তের সম্পর্ক সত্যি অদূর করা যায় না, কিন্তু তুমি অত বছর ইউ পরিবারে বাস করেছ। আমরা ইউ পরিবার কখনো তোমার সাথে খারাপ আচরণ করিনি। তোমরা অতি লোভী, যা পাওনা না তা চাও। জি পরিবারের বিয়ের চুক্তিও সহ। তোমরা কি করছ? আমি সাবধান করছি, বিবি আর জি পরিবারের বিয়ের চুক্তি বাবামশাই ঠিক করেছেন। তোমাদের কেউই এটা বাতিল করার অধিকারী নও। তাছাড়া জি পরিবার বিবির মেধায় মুগ্ধ। না হলে তোমাদের এই মেয়ে যে পরীক্ষায় বসতেই ভয় পায়, সে কি জি পরিবারে প্রবেশের যোগ্য? শিয়াও কি যোগ্য তা তোমার বিচার্য নয়। সে আমার মেয়ে। ইউ পরিবারের বোধ বর মেয়ে একবার পরীক্ষা না দিলে তার সমস্যা কি? রেজাল্ট বের হলে সবাই জানবে তুমি যে মেয়ে পেয়েছ। সে 0 মার্কস পাওয়া অপদার্থ। পুরো উচ্চবিত্ত সমাজ জানবে তোমাদের ইউ পরিবার কিভাবে একটা অপদার্থকে মাথায় করে রেখেছে। দ্রুত দ্রুত সব ক্যামেরা সেট আপ করো, লাইট ঠিক করো, সন্ধ্যা শরটায় লাইভ শুরু। তাড়াতাড়ি করো। লাইভ? আগে কখনো লাইভ হয়নি তো। আজ কি হয়েছে? দিদি, তুমি জানো না, দক্ষিণ বিশ্ববিদ্যালয় এবার প্রথমবার এই দিয়ে খাতা দেখছে, রেজাল্ট এখনই বেরোবে। প্রধান শিক্ষক চান সবাই দক্ষিণের ছাত্রদের মেধা দেখো। দিদি, কিন্তু তুমি এখন এই অবস্থায়। ছাত্রী সব বিষয়ে অনুপস্থিত থাকে, সম্ভবত বহিষ্কার করা হবে। আমি পরামর্শ দিই, এখনো সময় আছে। সমগ্র ইউ পরিবারের মুখ কালি হবে। স্বর্গের পথ থাকতে নরকে আসা। ছোটখাটো অপমান করাই ছিল উদ্দেশ্য। এখন দেখো, সারা দেশের সামনে অপমান হবে। কিন্তু এই নাটক দেখতে আমি উৎসুক। বন্ধুরা, উত্তেজনাকর মুহূর্তে এসে গেছে। আজ আমরা সবার সামনেই এই পরীক্ষার ফলাফল একসাথে দেখব। এখন যাদের নাম ডাকা হবে তারা পর্যায়ক্রমে এসে পরীক্ষার নম্বর লিখে দেবে। তোমাদের রেজাল্ট সরাসরি বড় স্ক্রিনে দেখানো হবে। লাইভ দেখছেন সবাই, তারা একসাথে দেখবে তোমাদের গর্বের মুহূর্ত। আর দেরি না করে শুরু করা যাক। প্রথমজন আইমিং ছাত্র। পরের জন ইজুজেই ওয়েই ছাত্রী। চেষ্টা করো। জানি না ও এই কত নম্বর পাবে। মা, 155, আমার অনুমানের চেয়েও 10 নম্বর বেশি। ধন্যবাদ সবাইকে, আমি আরো চেষ্টা করব। পরের ছাত্র ইজুজেই কিউ। বোন, তুমি দ্রুত এসো, আমরা সবাই তোমার জন্য অপেক্ষা করছি। বোন, তুমি খুব দুঃখিত হজ না, আসলে স্কুল থেকে বাদ পড়া। এক খারাপ কিছু নাই।
যদিও লোকেরা কথা বলবে কিন্তু এতে মনোবল শক্ত হয়। যদিও রেকর্ডে দাগ থাকবে কিন্তু তুমি ভবিষ্যতে চাকরি পাবে, সেটাও কঠিন হবে। এটা কিভাবে সম্ভব? কতশো 91। ওহ আমার আল্লাহ, নান্দা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা খুব কঠিন বলে পরিচিত। পূর্ণ নম্বর 700, আগেরটা 655। এটা তো দেবতাদের মতো 691। এটা কি মানুষের পক্ষে সম্ভব? অসম্ভব। ইজুজে কিউ, তুমি তো পরীক্ষায় আসনি, তুমি কিভাবে এত উচ্চ নম্বর পেতে পারো? অবশ্যই কারণ তুমি প্রতারণা করো। তুমি গত রাত থেকে আমার সাথে হোটেলে ছিলে। স্কুলেও ফিরোনি, এখন অত উচ্চ নম্বর পেয়েছ। এটা তো তুমি পরীক্ষকদের টাকা দিও। এটা প্রতারণা। কিভাবে পরীক্ষকদের টাকা দিলে? এটা তো এমন, এই মেয়েটা কত বোকা, পরীক্ষায় না এসে এক উচ্চ নম্বর কিনে নিয়েছে। এটা তো শুধু রিপোর্ট করার জন্য অপেক্ষা করছে। বোন, তুমি কিভাবে এমন অদ্ভুত কাজ করতে পারো? তুমি এটা করেছ, যারা সত্যি পড়াশোনা করেছে তারা কি ভাববে? ঠিক, আমি এই পরীক্ষার জন্য কত রাত জেগেছি। আর সে সরাসরি নম্বর কিনে নিয়েছে। এটা কি আমাদের জন্য ন্যায্য? প্রধান শিক্ষকও আপনাকে আমাদের সবাইকে একটি জবাব দিতে হবে। বাতিল, বাদ দিন, বাদ দিন, বাদ দিন। অবশ্যই বাদ দিতে হবে। এটা তো তোমার ফিরিয়ে আনা ভালো মেয়ে, তোমার শ্বশুর বাড়ির মুখ কালো করে দিয়েছে। কে প্রতারণা করেছে বলছো? ইউনসো ভাইজা, আপনি ঠিক সময়ে এসেছেন। দিদি, সে এই গুরুত্বপূর্ণ পরীক্ষায় প্রতারণা করেছে, এমনকি পরীক্ষককে টাকা দিয়ে ফলাফল জালিয়াতি করেছে। প্রতারণা? পরীক্ষককে টাকা দেওয়া? কে তোমাকে বলেছে? ইউনসো ভাইজা, ছলি নিজের মুখে বলেছে। দিদি গতকাল রাত থেকে তার সাথে হোটেলে ছিল, স্কুলে ফেরেনি, পরীক্ষারও আসেনি অনুপস্থিত ব্যক্তির। এক উচ্চ নম্বর কিভাবে পেতে পারে? এটাই তো প্রতারণা। আজকের পরীক্ষা ইউকিউই ছাত্রী প্রিন্সিপাল ওয়ের অফিসে। একাকী দিয়েছেন? পুরো প্রক্রিয়া আমি এবং প্রিন্সিপাল ওয়ে তদারকি করেছি। সে কোনো প্রতারণা করেনি। না, অসম্ভব। ইউনসো ভাইজা, আপনি শুধু তাকে ইজু পরিবারের সদস্য বলে তার পক্ষ নিচ্ছেন না তো? ইজু ওয়ে ওয়ে, তুমি কি বলো? প্রিন্সিপাল এবং ইউনছো সবাই কিউইজের সাক্ষ্য দিচ্ছে। পক্ষপাতিত্ব কোথায়? বরং তোমরা কয়েকজন কিউইজের নামে মিথ্যা অপবাদ দিয়ে ইজু পরিবারকে কি সহজে ঠকানো যায়? আমি মিথ্যা বলছি না, আমার হাতে প্রমাণ আছে। ইজু কিউই গতকাল আমার সাথে হোটেলে ছিল। প্রমাণ ঝোলি সেই ভিডিওটা বিরোধী। কারণ গতকালের অবস্থা খুবই চমৎকার ছিল। গতকাল তুমি শান্তির নামে আমাকে ডেকেছিলে, কিন্তু আমার পানীয়তে ওষুধ মিশিয়ে হোটেলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলে। কিন্তু তুমি জানো না, আমি আগে থেকেই সতর্ক ছিলাম। তোমার দেওয়া জল আমি খাইনি, এবং অ্যান্ডের প্যান্টিড প্লান্টো। কিন্তু অন্য কারো সাথে। যখন চাল ভাত হয়ে যাবে তখন দেখি তুমি কিভাবে অহংকার করো। Dareto drugdei situi sibline singopen dortu. ইটে সেভ, তবে ছোট। এই নিচু স্তরের খেলা ইজেন্ডার্ডলিট। স্পেস্টারনিস জানেসেসেন্ট ওয়ার্ক। কি শুধু স্ত্রীর গর্ভাবস্থায় নয়, ডাইকমেস্টিক বিউইনসেপিফিটস্ক। মহাশয়, আমাকে ক্ষমা করুন, আমি আর কখনো এটি করব না। চুপ কর, তুমি এই নরাধম মানুষ, আমার কাছ থেকে দূরে সরে যাও।
সম্পন্ন। তোমরা দুজন ভালোভাবে উপভোগ করো। লোকটা কোথায়? কি অপেক্ষা করতে পারছ না এখানে চলে এসেও? আগেই জুজান কি অত ভারী ছিল না। এক মুহূর্তের বসন্ত রাত হাজার স্বর্ণমূল্যের। ভাই, আমি তোমাকে ভালোভাবে সঙ্গ দেব। থলি, যদি না তোমরা পরিকল্পনা করে এই নিচু পদ্ধতি ব্যবহার করে আমার পরীক্ষায় অংশগ্রহণে বাধা দিতেন, আমিও জি স্যার এবং প্রিন্সিপাল ওয়ের কাছে সাহায্য চাইতাম না তাদের কাছ থেকে আরেকটি এক পরীক্ষার সুযোগ পেতে। তুমি আমাকে ফাঁদে ফেলার সাহস করেছ, আমি তোমাকে ছাড়ব না। তোমরা কয়েকজন এই নিচু এবং অনুচিত পদ্ধতি ব্যবহার করে সবাইকে ফাঁদে ফেলেছ। ঘটনা প্রকাশ পেয়ে গেছে, এখনো প্রকাশে হিংসাত্মক কাজ করতে চাইছো। এই ঘটনার প্রকৃতি অত্যন্ত খারাপ প্রিন্সিপাল উ। এই নৈতিকতাহীন শিক্ষার্থীদের স্কুলে রাখা শুধুমাত্র স্কুলের সুনামকে প্রভাবিত করবে। জি স্যার, নিশ্চিন্তে থাকুন, স্কুল অবশ্যই তাদের বহিষ্কার করবে, কোন রকম ছাড় দেবে না। ইউনসো ভাইজা, না, আমি ভুল করেছি। আমি সত্যি জানি আমি ভুল করেছি। তাছাড়া আমাদের মধ্যে একটি বিয়ের চুক্তিও আছে। তুমি কি সত্যি একটা নিয়ম হতে পারো? ইজুজান ওয়ে উভেই, তোমার কি লজ্জা নেই? তুমি এক নার, আমাদের ইজুজান পরিবারের সদস্য নও, আপনি বিয়ের চুক্তির কথা ভাবছ? No star. সাইজেন ডিসম্পেনিজমেন্ট মিন। তোমরা কেউই এটি কেড়ে নিতে পারবে না। যেহেতু তুমি এটা বলেছ, তাহলে আমি উপস্থিত সকলকে সাক্ষী রাখছি, আমি জি ইউনঝো ইউজান ওয়েই ওয়েইয়ের সাথে বিয়ের চুক্তি বাতিল করছি। এই বিয়ের চুক্তি থাকুক বা না থাকুক, তার একমাত্র গৃহিণী হবে শুধুমাত্র ইজুজান পরিবারের ন্যায্য এবং আইনসম্মত বর মেয়ে ইউজান কিউ। আহ, আমি বিয়ের চুক্তি বাতিল করা যাবে না। ইউনসো ভাইজা, তুমি আমার সাথে এটা করতে পারো না। হ্যাঁ ইউনসো, সাইজেন ডিসম্পেনিজমেন্ট ওয়াজ ওহেন মাস্টার জিপে। তুমি একতরফা ভাবে বাতিল করছ। এটা বাবুকে একদম পাতা না দেওয়ার মতো হয়েছে। আর বলি, এটা যদি ছিটিয়ে পড়ে জি পরিবারের সুনামেও প্রভাব পড়বে। আমার বিয়ে আমি নিজেই ঠিক করব। আর তোমরা প্রিন্সিপালও, তুমি আর কি অপেক্ষা করছো? সিকিউরিটি, এদের সবাইকে বের করে দাও। ইউনসো ভাই, ইউনসো ভাই, ইউনসো। বাই বাই। বাবার সাথে বাড়ি চলো, বহুত ভালো নম্বর পেয়েছ, বাবা তোমাকে বাড়ি নিয়ে যাচ্ছে, ভালো করে উদযাপন করব। হ্যাঁ, আমরা বাড়ি গিয়ে উদযাপন করব। আর কিছু লোক যা বলে বিয়ের কথা বা না বিয়ের কথা, ছোট্ট কিউ, তুমি একদম মাথা নিজো না। অনি পরিবারগুলোতে নিয়ম কানুনের অভাব নেই, আমাদের ইজু পরিবারের মিসেস অমন বাধার মধ্যে থাকতে হবে না। ঠিক বলে দাদা, ঠিক বলেছেন। অভিনন্দন, তুমি খুব ভালো করেছো। আহ, এই মিষ্টিটা আমি ছোটবেলায় অনাথ আশ্রমে প্রায় খেতাম, কিন্তু নানজেং আসার পর আর পাইনি। ধন্যবাদ। জি ইউনছো, আমি তোমাকে ভাই ভাবতাম, তুমি আমার বোনকে পটানোর চেষ্টা করছো। ছোট্ট কিউ, বাইরের দুনিয়া খুব বিপজ্জনক, বিশেষ করে পুরুষরা। জি ইউনজো, সেই ছেলেটাকে দেখে ভুলো না, দেখতে ভালো লাগলেও সে আসলে খুব চালাক। তুমি তার একটা মিষ্টিতে ভুলো না, বুঝেছ? দাদা, তুমি এতক্ষণ কথা বলেছো, নিশ্চয়ই তৃষ্ণার্ত হয়েছো। এক কাপ চা খেয়ে গলা ভেজাও। ছোট কিউ, দাদা একটু বেশি কথা বলে, কিন্তু এতটাও খারাপ না যে মরতে হবে। এই কাপটা খেলে আমি কি কালকের সূর্যে দেখতে পাবো? একটু অদ্ভুত লাগছে, কিন্তু এটা দাদার শরীরের বিষ দূর করার ওষুধ। আহ যাক, তার এই অভিব্যক্তি দেখে মনে হচ্ছে সে আর খেতে পারবে না। পরের বার কোনো উপায় বের করব। দাদা, তুমি যদি না খেতে চাও তাহলে আমি আবার
দাদা একটু তৃষ্ণার্ত, ছোট বোনের বানানো চা। অমন কি যদি বিষ হয়ে দাদা খাবে? কিছু হয়নি তো। ছোট কিউ। আমার কাছে ওজন কমানোর আছে, লেসি ওজন কমানোর চা, স্বাদ বিশুদ্ধ, একবার খেলেই ওজন কমে। কোনো ব্যায়াম ছাড়াই পেটে আটা পেশি হবে। আছে তো, তাড়াতাড়ি দাদাকে একটু খেতে দাও। কিন্তু এখন সময় নয় দাদা, আর একটু ধৈর্য ধরো, যখন সময় হবে আমি অবশ্যই তোমার জন্য তৈরি করব। তুমি আর খেও না। তুমি এখানে কেন? একটা বিষয় আছে, আমি ছোট্ট সাথে সাহায্য চাই। সাহায্য চাইতে অত মিষ্টি করে ডাকার দরকার কি? বলো, ছোট সাতের কি দরকার? আমি এইমাত্র খবর পেয়েছি ইউএভিবি এবং সুম্যানজি জি পরিবারে গিয়ে ব্যাখ্যা চাইছে। তাই আমি ছোট্ট সাতকে নিয়ে যেতে চাই, যাতে এই বিষয়টা সম্পূর্ণভাবে নিতে যায়। ইউএভিভি এবং সুম্যানজি জি পরিবারে গিয়ে ব্যাখ্যা চাইছে। এটা তো নিজের মৃত্যু ডেকে আনা। এই বছরের সেরা নাটক। আমি সামনের সারি থেকে দেখতে চাই। জি পরিবারের পুরানো বাড়ি, ঠিক? চলো চলো, এখনই চলো। এই বছরের সেরা ঝগড়া, না, সত্য প্রকাশ এবং ন্যায় প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ মুহূর্ত। আমি কিভাবে এটা মিস করতে পারি? ছোট সাত, জি পরিবার এখন অগোছালো, তুমি সেখানে গেলে এটা নিজের সমস্যা ডেকে আনা নাই। এটা করো, তুমি বাসায় থাকো, দাদা তোমার জন্য কেক কিনে আনবে, কি বলো? দাদা, এই কেক তো যে কোনো সময় খাওয়া যায়, কিন্তু এই লাইভ নৈতিক নাটক মিস করলে আর দ্বিতীয় সুযোগ পাবে না। আরে চিন্তা করো না, সোনার কাঠি আছে। না, জি স্যার আছেন, কে আমাকে আঘাত করতে পারবে? ঠিক। চিন্তা করো না, আমি ছোট্ট সাথে যত্ন নেব। মেয়েরা বড় হলে আর বাসায় থাকে না। আমাদের বাড়ির এই তরতাজা ফুল কয়েকদিন আগেই ফিরে এসেছে, আর জি নামের সেই শুয়োর তাড়াতাড়ি নিয়ে গেছে। কাকা, বিষয়টা এমন, আপনাকে অবশ্যই আমার পক্ষে কথা বলতে হবে। হুম, জি ইউনঝো ওই বদমাইশ আকাশে উঠেছে। জিসের রাগ কম করুন। ইউন তরুণ আবেগপ্রবণ, মেয়েদের দ্বারা প্রলুব্ধ হয়, শুধু আমাদের বিবির কষ্ট হচ্ছে। সে ছোটবেলা থেকেই জানে সে জি পরিবারের বউ হবে, তাই সে আরো চেষ্টা করে যাতে ইউনছোর সাথে মানানসি হয়। কিন্তু ইউনছো একটি অজানা মেয়ের জন্য প্রকাশ্যে ঘোষণা করেছে বাগদান বাতিল। এতে আমাদের বিবি ভবিষ্যতে কিভাবে মানুষ হবে? মা, আর বলো না। হয়তো সত্যি আমি যথেষ্ট ভালো নেই, আমি ইউনছো ভাইয়ের যোগ্য নাই। দ্বিতীয় কাকা কাকিমা ইউনঝো যা করেছে তা সত্যিই অচিন্তিত। বাগদান ছোট ব্যাপার, জি পরিবারের সুনাম বড় ব্যাপার। সে প্রকাশ্যে বাগদান বাতিল করেছে, ওতে মানুষের মুখে কথা উঠবেই। ওই কথা যদি দিয়ে পড়ে কোম্পানির শেয়ার দামে এর প্রভাব কম হবে না। সে সাহস পেয়েছে, দেখি সে ফিরে আসলে আমি কিভাবে শাস্তি দিই। আগে চিন্তা করো না, ইউনছো ফিরে আসলে জিজ্ঞাসা করো। হয়তো কোনো ভুল বোঝাবুঝি আছে। ভুল বোঝাবুঝি? এতে আর কি ভুল বোঝাবুঝি হতে পারে? মিস ইউ এর সত্যিই ভালো কৌশল, এত দ্রুত আমার বাবা মায়ের সামনে সত্য মিথ্যা করে বলছে। জি ইউনঝো, তুমি এই মেয়েটিকে বাড়িতে নিয়ে আসার সাহস করেছ? ওহো, কত রাগ! কাকাকে কিছু ঠান্ডা চা দেবেন? রাগ কমাতে, কিন্তু এই মামে জুটিটি সত্যিই দক্ষ। জি ইউনঝোর সাথে বাগদানের সম্ভাবনা না দেখে এত দ্রুত। জি ইউনঝোর ঈশান্বিত চাচাতো ভাই জিমিনিয়ানের সাথে যোগ দিয়েছে এবং একসাথে এত বড় নাটক সাজিয়েছে। ওই মেয়েটি কি বলছে? তুমিও শুনতে পাচ্ছ? জি স্যার ম্যাডাম, আমাদের বিবির ভবিষ্যৎ কি হবে? এই দক্ষিণ শহরের উচ্চ সমাজে বিশ্ব থেকে তাকে নেবে তার পুরো জীবন ধ্বংস হয়ে গেছে। কাকা কাকিমা, আমি আর কিছু চাই না। আমি শুধু ইউনছো ভাইয়ের কাছ থেকে একটি জবাব চাই, না হলে আমি সত্যিই মুখ দেখাতে পারব না। জবাব? তোমরা সবাই মিলে আমাকে ওষুধ দিয়েছিলে তার জবাব, নাকি তুমি জিমিনিয়ানের কাছে গিয়েছিলে তার জবাব? পরিকল্পনা করেছিলে কিভাবে এই পরিত্যক্ত নাটকটি আরো বাস্তবসম্মতভাবে উপস্থাপন করতে হবে, যাতে জি পরিবার থেকে আরো ক্ষতিপূরণ পাওয়া যায়। মুখ দেখাতে পারবো না। আসার আগে আমি তোমাকে দেখেছি চোখে আই ড্রপ ফেলতে। বাবা মা, তোমরা তাদের দ্বারা প্রতারিত হইও না।
তাদের অস্তাচরণের জন্য ইজুয়ের কাকা আগেই তাড়িয়ে দিয়েছেন, তাই এখন তারা জি পরিবারের দিকে নজর দিয়েছে। না তা নে, তোমরা আমার কথা শোনো। এটি ইজুয়ের কাকার আগের প্রকাশনা। অল্প সময়ের মধ্যে তারা এটি মুছে ফেলেছে। যদি আমি সময়মতো সংরক্ষণ না করতাম, সত্যিই কোনো প্রমাণ থাকতো না। তোমরা দুজন এখনই আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। জি পরিবারে তোমাদের মতো অসৎ লোকদের জন্য স্থান নেই। দয়া করে চলে যান। দ্বিতীয় কাকা, তারা ভুল করলেও কিন্তু কোম্পানির শেয়ার হোল্ডারদের কাছে সম্ভবত ব্যাখ্যা করা কঠিন হবে, যেহেতু কোম্পানি এখন সাংহাই গ্রুপের সাথে সহযোগিতা করছে। ওই বিষয়টি যদি বড় হয়ে যায়, সেংহাই গ্রুপ, তাহলে সম্ভবত সেটা কি জি মিনি জুজান জি ইউনজোকে ফাঁসাতে আনার জন্য আনিয়েছিল সেই কাগজে কোম্পানি? তবে হ্যাঁ, জি মিনি জুজানি তো জি পরিবারের বর্ণাতি, কিন্তু কোম্পানি এখন জি ইউনজো পরিচালনা করছে। আশ্চর্য নয় যে সবসময় জি ইউনজোর পথে কাটা চালাতে চায়। জি গ্রুপ ফিরে পেতে। প্রিয়জি, শুনলে? ভাবিনি মিংজুজানের চিন্তা এমন ছিল। Noch, Nondari, Valtelters por mis premis piges, Sariyar Sobar. ভাবিনি অমন হবে। বাবা মা, যেহেতু বিষয়টি গুরুত্বপূর্ণ, তাহলে আমি এখনই কোম্পানিতে ফিরে সাংহাই গ্রুপকে ব্যাখ্যা করব। হ্যাঁ 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 হ্যাঁ, দ্রুত যাও। ওহ মেয়েটি, তুমিও ইউনসোর সাথে যাও। তোমার চোখ ভালো, তুমিও তার সাথে ফাইলগুলো দেখো। আমিও যাব। খালা, আমি শুধু দেখতে পারি চুক্তিতে ভুল বানান আছে কিনা। ভুল বানানো গুরুত্বপূর্ণ, বিস্তারিত সাফল্য নির্ধারণ করে। হয়তো বড় সমস্যা খুঁজে পেতে পারি। চলো। আজ তোমাকে অনেক ধন্যবাদ। তুমি আগে সোফায় একটু বিশ্রাম নাও। আমার কিছু না, তুমি তোমার কাজ করো। মিস্টার জি, এটি সাংহাই গ্রুপ থেকে প্রেরিত সহযোগিতা চুক্তি। আমি প্রাথমিকভাবে পর্যালোচনা করেছি, শর্তগুলো ঠিক আছে। আপনি শুধু স্বাক্ষর করুন। স্পোর্ডিনিস মাই ফ্রেন্ড, মুখোমুখি হিসান জেটিতে ক্যান্ট। ইনফ্যাক্ট জিমচিম হুজান হাদ্দা নোন্ডার জি জাজো। ইয়েসের থাম। মিস্টার জি, কিছু সমস্যা আছে? শুধু সমস্যা নয়, এই চুক্তির কাগজ বিশেষ রাসায়নিক দিয়ে ভেজানো হয়েছে। জি ইউনজো যদি হাত দিয়ে একবার উল্টায়, তারপর অজান্তে চোখ ঘষে বা মুখ স্পর্শ করে বিষ চুপিসারে শরীরে প্রবেশ করবে, তখন ধীরে ধীরে মনোযোগ কমবে, সিদ্ধান্তে ভুল হবে। জিমসি মিউয়ানুয়ান্ডের লিস্টি পিছনে নির্ধারিত হতে পারে। মিস্টার জি, কি হয়েছে? লিটেজ হুহাস রিমিথিম মেফর ফেলিবিব। এই 5 বছর আমি কি তোমার সাথে কোনো খারাপ ব্যবহার করেছি? না মিস্টার জি, আপনি আমার সাথে খুব ভালো ব্যবহার করেছেন। সানসিনিয়াস সংখ্যক নিডাডাড। মিস্টার জি, আমি ভুল করেছি। মিনিজুজান স্যার, সে আমাকে জোর করেছে। দয়া করে আমাকে আরেকটি সুযোগ দিন। আপনি নিজেই HR বিভাগে গিয়ে পদত্যাগ করুন। না জি স্যার, আমি এই চাকরি ছাড়া আমি থাকতে পারব না। জি স্যার। আর একটি শব্দ বললে আমি আইনি ব্যবস্থা নেব। ওহো, এই সেই কিংবদন্তি। এত অহংকার। আমিও শিখব, কারণ ভবিষ্যতে আমিও হতে চলেছি ডাইজেইট। কাশি। মিংজান ভাই, এইভাবে শেষ করবেন? কেমন হলো? কাজ কেমন হলো? সি করেছেন? জি স্যার, টের পেয়েছেন। আমাকে চাকরিচ্যুত করেছেন। তুমি কি বললে? মিংজান ভাই, কি হয়েছে? কিছু সমস্যা হয়েছে? ব্যর্থ হয়েছে। জি ইউজানসো কিভাবে জানল? হঠাৎ করে আবিষ্কার করল। সাংহাই গ্রুপের অসঙ্গতি এবং লি সহকারীকেও চাকরিচ্যুত করেছেন। কিভাবে সম্ভব? সেই প্রকল্প তো ইতিমধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যায়ে। আমি কি জানি? জি ইউজানসোকে যতটুকু জানি, প্রাথমিক মূল্যায়ন পাস হলে পরবর্তীতে আর পুনরায় যাচাই করা হয় না। কিভাবে হঠাৎ? ইউজে কিউ, নিশ্চয়ই ইউজে কিউ আবার সেই ছোট শেতানি কিছু ষড়যন্ত্র করেছে। সে খুবই অদ্ভুত। যেদিন থেকে সে ইউজে পরিবারে ফিরেছে, আমাদের কোনো কাজই সফল হয়নি। এমনকি ইউজে শিকিয়ানো যেসব বিষয় জানতেন না। নিশ্চয়ই সে ইউজানসোর কাছে গুজব ছিটিয়েছে এবং তোমার পরিকল্পনা নষ্ট করেছে। ইউজে কিউ, তাই না? আমি তাকে ছাড়ব না।
মিংজান ভাই, আমার একটি ভালো পরিকল্পনা আছে। ইউ যে কিউকে সরাতে পারব, সেই চোখের কাটা এবং যে ইউজান ঝোঁকেও জড়াতে পারব, তাকেও কলঙ্কিত করব। বলো দেখি। হায়, মেয়েরা বড় হলে আর থাকে না। জিজাও কিউ কয়েকদিন আগে ফিরেছে, কিন্তু তার মন কারো সাথে উড়ে গেছে। সবই সেই জি ইউজান্থোর দেশ। প্রতিদিন অ্যাকাউন্ট চেক, চুক্তি দেখা ইত্যাদি অজুহাতে জিজাও কিউকে নিয়ে যায়, কয়েকদিন বাড়ি ফেরে না। জিজাও কিউ বাড়ি নেই, আমার খাওয়ার ইচ্ছাই নেই। এই কয়েকদিনে প্রায় ক্ষুধায় মারা গেছি। মহাশয়, জি স্যার এবং জি ম্যাডাম এসেছেন। ইউজে দাদা, অনেক দিন পর দেখা হলো। জি ভাই, আপনারা কি করছেন? ছোট সাত এই মেয়েটা তো দেখতে দেখতে আরো বেশি পছন্দ হচ্ছে। একদম চালাক আর বুদ্ধিমান। ওহো, এইবার তো ওরই কারণে আমাদের ইউনজোকে এবার সমস্যা থেকে উদ্ধার করেছে। ওহো কাকিমা, আপনি অত্যধিক প্রশংসা করছেন, আমি তো কিছুই করিনি। ওহো ইজু দাদা, আমরা আজ এসেছি বিশেষ করে আপনার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে। দেখুন না এই দুটি শিশু, ছেলেটি মেধাবী, মেয়েটি সুন্দরী, আবার দুজনেই রাজি। আমাদের জি পরিবার সত্যি সত্যি ছোট সাতকে আমাদের বুমা হিসেবে পেতে চাই। বুমা হ্যাঁ, তারিখও আমি বাছাই করেছি। এই মাসের 18ই ভালো। সব দিন বিয়ের জন্য উপযুক্ত। হ্যাঁ, আমরা এখনই শুরু করতে চলেছি। প্রস্তুতি নেওয়া। হ্যাঁ, আমরা এখনই প্রস্তুতি শুরু করতে চলেছি। এটা কি একটু বেশি তাড়াতাড়ি হচ্ছে না? ছোট সাত তো বাড়ি ফিরেছে মাত্র কয়েকদিন। আমরা বাবা ছেলে তো ওকে আরো কয়েকদিন রাখতে চাই, এই সব বছরের হারানো সময়টা পূরণ করতে। হ্যাঁ জি কাকিমা, বিয়ে তো বড় ব্যাপার, তাড়াহুড়ো করা যায় না। ঠিক ওহো, দেখছি আমরা একটু বেশি উৎসাহী হয়ে গেছি। মূল কারণ হলো ছোট সাতকে এত বেশি পছন্দ যে ভয় হচ্ছে অন্য কেউ ওকে নিয়ে যাবে। আহা, শ্বশুর বাড়ি যেহেতু আপনি মনে করেন খুব তাড়াহুড়ো হচ্ছে, তাহলে আমরা কি আগে একটি বাগদান করতে পারি? হ্যাঁ হ্যাঁ পারি। ওতে করে বাচ্চারা ধীরে ধীরে একে অপরের সাথে সম্পর্ক গড়ে তুলতে পারবে। দেখুন, আমি বলছিলাম এমনটা করা উচিত। আমরা যদি একেবারে বিয়ের প্রস্তাব নিয়ে আসতাম, তাহলে পরিবার নাও মানতে পারে। এখন একটু পিছিয়ে এসে বাগদানের প্রস্তাব দিলে বরং ভালো হয়েছে। এটাই কৌশলগত আলোচনা। হুমার কথা ঠিক, আদরের বুদ্ধি শেষ পর্যন্ত কাজে লাগে। আচ্ছা ইউ দাদা, এই হোটেলটা আমরা ওয়ানশিং হোটেলে বুক করব, তাদের বানকুট হলটা সবচেয়ে জমকালো। আর এই তারিখটা আসুন। ওহো দেখুন, 6 তারিখটা বেশ ভালো। হ্যাঁ হ্যাঁ পারি, হা হা। আর পোশাকটা আমরা ইতালিয়ান হাই এন্ড থেকে বেছে নেব। তাদের দ্রুত তৈরি করতে বলবো। মাপটা মনে রাখবেন। ও, বাই ইয়ার জাসপি। হা 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 হা। অতিথিদের তালিকাও আমি একটি বানিয়েছি। ইউ কাকা, আপনি দেখুন কোনো পরিবর্তন বা সংযোজন প্রয়োজন কিনা। ইজু দাদা, কেমন হলো? আমাদের ফাঁদে ফেলা হলো। বুড়ো, তুমি আমার স্বপ্নে এলি কেন? ইতিমধ্যে বছর নেই, দেখেছ তো, আমি এইমাত্র তোমার জন্য বেঁধে দিলাম। বিশেষ সংস্করণের ভাজা লাল সুতা, একদম মজবুত, বজ্রপাতেও ছিটবে না। বুড়ো, তুমি নীতিহীন। তুমি কি জানো না জোর করে বিয়ে দেওয়া আইনত অবৈধ? হে, কিন্তু একজন সুদর্শন এবং একনিষ্ঠ ডায়মন্ড বাচ্চা টাকা পয়সার কথা না, মূল বিষয় হলো আমি টাকাকে মাটি মনে করি। এছাড়াও তার 8টি পেটের পেশি আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সে সেই দিক থেকেও বেশ ভালো। দাদু, আমি জানি আপনি আমার জন্য সবচেয়ে ভালো। এই লাল সুতোটি দারুণ বাঁধা হয়েছে, চমৎকার, অসাধারণ। পরে আমি আপনাকে আরো কিছু হুয়াজি এবং মাউজি পাঠাবো। এটাই ঠিক, এখন ভালোভাবে উপভোগ করুন। সংবাদ প্রতিবেদন। দক্ষিণ শহরের 2 বাণিজ্যিক দূত জি গ্রুপ এবং ইউ গ্রুপ শীঘ্রই একটি শক্তিশালী জোট গঠন করবে। শীঘ্রই একটি বাগদানের অনুষ্ঠান হবে।
ইউ কিউ, তুমি আমার সবকিছু কেড়ে নিয়েছে, এখন আবার জাঁকজমক করে বিয়ে করতে চাও? স্বপ্নে দেখ। হ্যাঁ জালো, আমার হাতে একটি সম্পূর্ণ চমকপ্রদ শিরোনাম সংবাদ আছে। ইউ গ্রুপের কন্যা ইউ কিউ সে খুন করেছে। সবাইকে ধন্যবাদ মিস্টার জি এবং নবধূকে অভিনন্দন। ছেলে এবং নবধূ সত্যি পুরুষ রত্ন এবং নারী রত্ন, স্বর্গীয় জুটি। হ্যাঁ, আমাদের ইউনজো এমন একটি মেয়েকে বিয়ে করতে পারছে। এটা আমাদের জি পরিবারের জন্য সৌভাগ্য। হ্যাঁ ঠিক। তারা এখানে কেন এসেছে? ওহ, দেখে মনে হচ্ছে তারা ভালো উদ্দেশ্যে আসেন। ওহ, বিরল অতিথি। আপনারা কেউ আমন্ত্রণ ছাড়াই এখানে এসেছেন, কি উদ্দেশ্যে? বোন, তুমি এমন কথা বলছো এমন গুরুত্বপূর্ণ দিনে। আমি অবশ্যই তোমাকে এবং ইউনজো ভাইকে অভিনন্দন জানাতে এসেছি। সত্যি বিশাল, কিন্তু আজকের আবহাওয়া খুব ভালো নেই। আশা করি তোমার বাগদানের অনুষ্ঠান সবকিছু সুন্দরভাবে সম্পন্ন হবে, কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে। ওই লোকটা অমন কথা কিভাবে বলে? লোকেরা আনন্দের অনুষ্ঠান করছে। সে অমন অশুভ কথা বলছে সকাল থেকে। তার কোনো খোঁজ নেই, ফোনও ধরছে না। না বাবা, সাইকমন্ডো ব্রোটার মাইলাস স্ট্রিট ক্রিস্টেউইমের দিন। আমাকে সাপোর্ট দিতে। ডিস্টার্ডিনি স্টোবেজ। মিংজু জানো বলেছে যে তার সাথে যোগাযোগ করা যায়নি। এই বাচ্চাটি যদিও সাধারণত খেলতে পছন্দ করে, কিন্তু অমন গুরুত্বপূর্ণ বিষয়। আই ভেভেন ভের ডাপট সাইকিং। এটি মিংজু জান। হার ভিমিং দাদাদিস নোট মিংজেং হাসান। বাবা, মিংছেন তোমার কি হয়েছে? দাদা ডন টুকির্ড, আমরা হাকটেক্ট হাসপাতাল। এটা কি হচ্ছে? মিংজেং কিভাবে অমন হয়ে গেল? মি কিউ, আমরা জানি না। মিংসেন ভাই আজ সকালে উঠে ইউ কিউ মিসের পাঠানো লাল রনের টেঙ্গিজান খেয়েছিলেন। তারপর তিনি দেখলেন সময় এখনো আছে, তাই তিনি বিশ্রাম নিতে গেলেন। অল্প আগে মিংজুজান ভাই বাইরে থেকে দরজায় করে নাড়লেন, কিন্তু কেউ সাড়া দিল না। আমরা তখন স্পেয়ার রুম কার্ড নিয়ে দরজা খুললাম আর দেখলাম মিংসেন ভাই এই অবস্থায়। দ্বিতীয় ভাই, তোমার কি হয়েছে? বোন, তুমি আমাদের ঘৃণা করো, বাবার উপর ক্ষুব্ধ হও যে তিনি তোমাকে আগে খুঁজে পাননি, কিন্তু তুমি তো দ্বিতীয় ভাইয়ের উপর এমন বিষ প্রয়োগ করতে পারো না। দ্বিতীয় ভাই সত্যি তোমাকে নিজের বোনের মতো ভালোবাসতেন। তোমার মানে কি? লাল ট্যামিউজান আমরা হোটেলকে দিয়ে তৈরি করিয়েছিলাম এবং পাঠিয়েছিলাম, আর আমরা সবাই খেয়েছি। কেউই কোনো সমস্যায় পড়িনি। তুমি কি দোষ কিউয়ের উপর চাপাতে চাইছো? ঠিক বলেছ ইউ ওয়েউজে। তোমার কি উদ্দেশ্য আমি জানি না, কিন্তু এখন কিউজের উপর মিথ্যা দোষারোপ ক্রাস মেনে। আরে মিংজুজান ও এই শুধু চিন্তিত হয়ে এমন বলেছে। আর যাই হোক, মিংসেন সকালে শুধু ট্যাংইউজান খেয়েছে যে কেউই সন্দেহ করবে। যতক্ষণ না ইউ মিংসেন সম্পূর্ণভাবে মারা যায়, ইউ কিউ, তুমি সবাই দ্বারা ঘৃণিত হওয়ার জন্য অপেক্ষা করো। মিংছেন খারাপ খবর, দ্বিতীয় ভাইয়ের শরীরে বিষ ছড়িয়ে পড়েছে। এখনই হাসপাতালে নিলেও সময় নেই। ছোড়বোন, তাহলে এখন কি করা যায়? আমি বাঁচাবো। হা, তুমি বাঁচাতে পারবে? তুমি তো শুধু একজন ছাত্র। অমন ক্ষমতা তোমার আছে নাকি? হ্যাঁ কিউ, বাবা তোমাকে অবিশ্বাস করছেন না, কিন্তু এটা সত্যি খুব ঝুঁকিপূর্ণ। কিউ, তুমি সত্যি পারবে? অবশ্যই, আমার উপর ভরসা রাখো। কাকা, অ্যাম্বুলেন্স যত দ্রুতই আসুক না কেন, অন্তত আধা ঘন্টা লাগবে। দ্বিতীয় ভাইয়ের অবস্থা আর অপেক্ষা করতে পারে না, বরং কিউকে চেষ্টা করতে দিন। ইউনসো, তুমি পাগল হয়েছ। মিংসেনের জীবন নিয়ে খেলা নাই। তার যদি কিছু হয়, হ্যাঁ ইউনসো ভাই, বরং দ্বিতীয় ভাইকে হাসপাতালে নিয়ে যায়। আমি কিউয়ের উপর বিশ্বাস রাখি। কিছু হলে আমি দায়িত্ব নেব। ঠিক বলেছ, আমিও কিউজের উপর বিশ্বাস রাখি। বোকা, সত্যি এই মেয়েটিকে হাত দিতে সাহস করলো যখন ইউমিংছেং মারা যাবে। খুনের দায় জি ইউনছো তোমাকেই নিতে হবে। তোমরা সবাই, আমার এই চিকিৎসা পদ্ধতি একদম গোপন। সবাই বাইরে যাও। তুমি আমাকে বাইরে যেতে বলছো কেন? তুমি কি সুযোগ নিয়ে দাদার সাথে কিছু খারাপ করার চেষ্টা করছো? যদি তুমি মানুষ বাঁচাতে না পারো, তাহলে প্রমাণ ধ্বংস করার চেষ্টা করবে। তাহলে কি হবে? আমাদের এখানে নজর রাখতে হবে। বাইরে যাও, সবাই বাইরে যাও। ছোট সাত মানুষ বাঁচাচ্ছে, কেউ বিরক্ত করবে না। ম্যানেজার,
তাদের সবাইকে বাইরে তাড়িয়ে দাও। যখন ইউমিং সিং মারা যাবে তখন দেখবো তুমি কিভাবে সামাল দাও। এই খুনের অভিযোগ তুমি এবং যে ইউন ছো কেউই রেহাই পাবে না। কয়েকজন যা করে ছোট সাত, এখন কি করা উচিত? বাবা কিছু করতে পারেন? বাবা আতঙ্কিত হবেন না, দাদার এই শরীরের চর্বি। বিষ ছড়াতে অনেক সময় লাগবে, শুধু একটি ওষুধই যথেষ্ট। এখন সময় হয়নি, যখন সময় আসবে আমি অবশ্যই তোমার জন্য প্রস্তুত করব। তুমি বলেছিলে সময় হয়নি, এর মানে এই ছিল তুমি আগে থেকেই জানতে। হ্যাঁ টিম, ইউ ওয়ে এবং তার দল খারাপ পরিকল্পনা করছে। হোয়াইস কিটি ভাবুন স্প্যান্ডার ডিসিস। আমি অনুমান করছি তারা শুধু দাদাকে ক্ষতি করতে চায়নি, তারা সাংবাদিকও নিয়ে এসেছে। তারা ইউ পরিবারের কন্যার জন্য অপেক্ষা করছে, ভাইকে বিষ দেওয়ার মতো সংবাদ শিরোনামের জন্য। কিন্তু এই অ্যান্টিডোট শুধু বিষ দূর করবে না, বরং দাদার শরীরের অতিরিক্ত চর্বিও বের করে দেবে। এটা একটা দুর্ঘটনায় সুযোগ বলা যেতে পারে। দেখেছ, ভবিষ্যতে না হলে কিভাবে মারা যাবে তা জানবে না। করব না। মিস ইউ ওয়ে যা করে বলুন কি ঘটেছে। শুনেছি মিস ইউ মিং সিং হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন, অবস্থা কি খুব গুরুতর? কেন এখনো হাসপাতাল থেকে কেউ আসেনি? আমার দাদা কি হয়েছে জানি না, হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। আমরা তাকে হাসপাতালে নিতে চেয়েছিলাম, কিন্তু বোন বল আজ তার শুভ দিন। দাদার জন্য তার শুভ সময় নষ্ট করতে পারবে না। আমার দাদার যদি কিছু হয়ে যায় তাহলে আমি কিভাবে বাঁচব? Gor, inja datuke penjet, tini omen ek trout his brotar spitrojard. Suingregis sayu golok saliam uiji. হ্যাঁ, এটা তো ইচ্ছাকৃত খুনের মতো। ভাবনার সুইজার্গের স্নোডেট। কিভাবে অত সহজে বিশ্বাস করো? ইজো, I'm just leaving for a while. ছোট বোন, দাদা তার অবস্থা খুবই খারাপ। তুমি ভাই বোনের সম্পর্কের কথা না ভাবলেও হাসপাতালে নেওয়া বন্ধ করতে পারো না। হাসপাতালে নেওয়া বন্ধ করছো কেন? ইয়া ওয়ে, তুমি নিজেই নাটক সাজিয়ে সত্য মিথ্যা উল্টে দিচ্ছ। সত্যি বলতে তুমি দিন দিন আরো দক্ষ হয়ে উঠছো। তুমি কি মনে করো আজকে ট্রেন্ডিং টপিক যথেষ্ট নয়? নিজেই মাঠে নেমে সাংবাদিক বন্ধুদের জন্য খবর দাও। মিস ইয়াও কিউ, আপনার মানে কি মিস ইয়াও ওয়ে মিথ্যা বলছেন? তাহলে মিস্টার ইয়াও মিংচেনের অবস্থা এখন আসলে কেমন? হাসপাতালে নেওয়া কেন বন্ধ করছো? হাসপাতালে নেওয়া দরকার নেই। তোমরা সবাই শুনেছো তো, সে স্বীকার করলো সে হাসপাতালেও নিতে দেবে না। সে চায় আমার দাদা। আমার মানে দাদা এখন ঠিক আছে। সত্যি বলতে দুঃখিত, তোমাকে হতাশ করলাম। ঠিক হয়েছে, এটা কিভাবে সম্ভব? ইয়াও কিউ, এখনো তুমি মিথ্যা বলছো। আমি নিজেই দেখেছি মিংসেমের অবস্থা খারাপ। তুমি কি এখনো স্বীকার করবে না? আরে কি হচ্ছে? কে আমাকে অত ডাকছে? এটা কিভাবে সম্ভব? না, সম্ভব না। তুমি কিভাবে? এটা নিশ্চয়ই মিথ্যা। ইয়াও কিউ, তুমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে সবকিছু করবে। সে আমার দাদা নাই। হ্যাঁ, সে মিংসেং নাই। তুমি আসলে কে? তুমি কেন আমার ছেলের ভান করছো? মিস ইয়াও, তোমার এই প্রতারণার খেলা সত্যি খুবই খারাপ। সবাই চোখে দেখছে। ওই ব্যক্তি যদিও ইয়াও পরিবারের দ্বিতীয় ছেলের সাথে কিছুটা মিল আছে। উজান ওয়াটার প্রতারণা। আমি মনে করি তোমরা অনেক খারাপ কাজ করেছো, তাই ভয় পাচ্ছ। নাকি আমার অসুস্থতা তোমাদের কাজ, তাই নিশ্চিত আমি কখনই তোমাদের সামনে দাঁড়াতে পারবো না। হ্যাঁ, তারা অত নিশ্চিত ছিল ইয়াও পরিবারের দ্বিতীয় ছেলে শেষ। তারা কি সত্যি এর জন্য দায়ী? সবাই নিশ্চয়ই জানতে চান ঠিক কি ঘটেছে। আজ সকাল 9টা থেকে 10টা পর্যন্ত টপ ফ্লোর শুটের সিসিটিভি ফুটেজ দেখাও। এটা সত্যি খুব খারাপ। হে আল্লাহ, এটা কেমন মানুষ! সত্যি নিষ্ঠুর। এখন কে আসলে নিষ্ঠুর আত্মীয়ের ক্ষতি করে এবং উল্টো দোষারোপ করে? এটা সত্যি তাদের দেওয়া বিষ, বরং উল্টো ইউএ কিউ মিসকে দেশ দিচ্ছে। ইউএ ভিভি, আমি বারবার তোমাকে সাফে করেছি
কিন্তু তুমি সীমা ছাড়িয়ে গেছ, এমনকি তোমার দ্বিতীয় ভাইয়ের জীবন নিয়ে খেলেছ। বাবা শোনো, ব্যাপারটা এমন না। জিমিং ইয়ান সে আমাকে জোর করে এমন করতে বাধ্য করেছে। আমারও কোনো উপায় ছিল না বাবা। মিনিয়ান, তুমি আমাকে খুব হতাশ করেছ। তুমি বাইরের লোকদের সাথে যোগাযোগ করে পরিবারের বন্ধুর সন্তানের ক্ষতি করেছ, আর তোমার বিশেষ বুকেও দিশ দিও। তোমার বিবেক কুকুরে খেয়ে ফেলেছে। হতাশ, হা হা হা। সবচেয়ে হতাশ হওয়ার মানুষ তো আমি তো জি পরিবারের বর্ণাতি। কেন শেষ পর্যন্ত কোম্পানির দায়িত্ব দেওয়া হবে এই অপরিপক্ক ছেলেকে? কেন? বাজে লোক। উত্তরাধিকারীর নির্বাচন কখনো বয়স বা আত্মীয়তার ভিত্তিতে হয় না, এটা নির্ভর করে দক্ষতা ও চরিত্রের উপর। ইউনাহেও গ্রুপের দায়িত্ব নেওয়ার পর 3 বছরে গ্রুপের লাভ 100%। আর তুমি? এর আগে দক্ষিণ পূর্ব এশিয়ার প্রকল্পে তুমি কত লোকসান করেছ? আমাকে কি সবার সামনে বলতে হবে? শিগগির কাউকে ডাকো, ওই 3 জনকে নিয়ন্ত্রণ করো, এখনি পুলিশে খবর দাও। মিডিয়ার বন্ধুরা, দুঃখিত আপনাদের একটা মজার দৃশ্য দেখাতে হয়েছে। তবে ভালো খবর হলো, আমার বোনের দয়ায় আমার বিষক্রিয়া কেটে গেছে আর ওজনও কমিয়েছি মনে হচ্ছে। আমি আবার এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিতে ফিরে যেতে পারি। দেখো তো কেমন অহংকার করছে। আগে জানতাম, তাকে আরেকটু বেশি কষ্ট ভোগ করতে দিতাম। চিন্তা নেই, আমাদের সামনে আরো অনেক সুযোগ আছে। হ্যাঁ, মিস ইউএকিউ, এখন আমাদের বাগদানের অনুষ্ঠান কি আবার শুরু করা উচিত?